আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন, আমি সেই অনুযায়ী আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আর সবাই লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদের সকলকে মোট 21টা ক্লাস করে আমাদের এই কোর্সটা করার তৌফিক দান করেছেন। আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে পারি। যারা সম্ভব আপনারা আনমিউট করে বলতে পারেন, আর যারা না সম্ভব হচ্ছে না তারা অবশ্যই মেসেজ বক্সে আলহামদুলিল্লাহ এই শব্দটা লিখতে পারেন। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, যদি কেউ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সুস্থ রেখে 21টা দিন একসাথে ক্লাস করার তৌফিক দান করেছেন, অবশ্যই এটা একটা কঠিন কাজ। তারপর আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেটাই বড় কথা। তো এই কোর্স আলহামদুলিল্লাহ। থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করেছি। আজকে দেখব সর্বশেষ কতটুকু বাকি আছে। আমরা গত ক্লাসে পিডিএফ তৈরি করতে হয় কিভাবে সেটা শিখেছিলাম। এটা আমাদের ছিল ডিজিটাল প্রোডাক্টের যে স্কিলটা শিখবো, সেই স্কিলের মধ্যে একটা জিনিস। আমরা অলরেডি কিভাবে পিডিএফ ইবুক তৈরি করতে হয় সেটা আমরা শিখেছি। ক্যানভা দিয়ে শিখেছি, যেহেতু ক্যানভা আমরা অনেকেই পরিচিত, যার কারণে ক্যানভা দিয়ে শেখানো হয়েছে। আর চ্যাট জিপিটির মাধ্যমে কমান্ড দিয়ে দিয়ে আমরা কিন্তু আসলে বইগুলো লিখেছি, গল্পটা লিখেছি, এবং সেটা ক্যানভাতে জোড়া লাগিয়ে আমরা মোটামুটি ভাবে একটা পরিপূর্ণ বই তৈরি করেছি। সেটার ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে। আজকে সেই ভিডিওটা কিভাবে আমরা বিভিন্ন স্টোরে আপলোড করব সেটা আমরা দেখাবো। তো সব স্টোরের নিয়মগুলোই একই ধরনের, যে কোনো একটা স্টোরে দেখালেই হয়। তো সবচেয়ে বেশি যে স্টোরগুলো বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে সহজ ইজি, এরকম একটা ডিজিটাল স্টোর, এটা হচ্ছে বিকনস। আমি এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নামটা বিকনস, BECONS, বিকনস। আর এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই লিঙ্কটা সরাসরি ভিজিট করে আপনারা সেটা দেখতে পাবেন। আমি যে আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিব, কিন্তু এখন এই মুহূর্তে আপনাদের সেখানে ভিজিট করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে আপনাদের জুমের চ্যাট বক্স আছে সেখানে এটা হয়তো অন্য কিছু যাচ্ছে। আহ, একটু কপি করতে হয়তো ভুল হয়েছে, যার কারণে অন্য কিছু চলে গেছে, আপনার খেয়াল রাখবেন। এটা হচ্ছে আপনাদের স্টোরের যে নিচে বিকনস, এটা এটা হচ্ছে স্টোরের লিংক। আর আমি হোয়াটসঅ্যাপ জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আশা করি সমস্যা হবে না। এটা নিয়ে আপনারা রেখে দিতে পারেন। রেখে দিলে তখন পরবর্তীতে সময় আপনি যখন ট্রাই করবেন তখন আপনার জন্য সুবিধা হবে। সবাই পাবেন আশা করি, কেউ বাদ যাবে না ইনশাল্লাহ। এটা রেখে দেন সবাই কপি করে। আচ্ছা, এটা বিকমস, এটা হচ্ছে আমাদের একটা স্টোর। আমরা এই স্টোরটাতে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টটা আপলোড করার চেষ্টা করবো। এরকম অনেক স্টোর রয়েছে। কয়েকদিন আগে যখন একবার শুরু করেছিলাম তখন কিন্তু আমি এই স্টোরগুলো দেখিয়েছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে কিনা। একদম শুরুতেই এই যে দেখুন, অ্যামাজন আছে, অ্যাপল বুকস আছে, গুগল প্লে বুকস আছে, কোবো আছে, বার্নাস নোবেল আছে। এই স্টোরগুলো কিন্তু ডিজিটাল প্রোডাক্ট বা ই বুক মার্কেট এগুলো সেল করে তারা। আমরা সেখানেও কিন্তু চেষ্টা করে করতে পারবো। তবে সবচেয়ে সহজ এবং বেশ জনপ্রিয় যে স্টোরটা বিকনস, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। সেটা আপনারা একটু দেখুন। যদি কারো জিমেইল থাকে, রেডি থাকে, এবং ইবুক রেডি থাকে, তাহলে সে আপনার মেইলটা দিতে পারে, তাহলে আমরা তারটা খুলে দিব। আর যদি না হয় তাহলে বাধ্য হয়ে আমার কাছ থেকে দেখাতে হবে। কারো যদি থাকে, প্রথমত জিমেইল থাকতে হবে, এবং জিমেইলে আপনি লগ ইন করতে পারেন কিনা সেটা থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে ওইখানে অবশ্যই আপনার যে পিডিএফটা তৈরি করেছেন সেটা একদম পুরোপুরি রেডি থাকতে হবে, না হলে কিন্তু করা যাবে না। ঠিক আছে? আপনি মেসেজে কেউ লিখছেন কিনা দেখি, যে কারো রেডি আছে কিনা। আচ্ছা, কারো আছে? জিমেল রেডি আছে? তাহলে আপনি জিমেল, নূর আলম বলেছেন আমার আছে, কিন্তু অবশ্যই কিন্তু আপনার পিডিএফটা রেডি থাকতে হবে। হ্যাঁ, পিডিএফ যেটা তৈরি করেছেন সেটা রেডি থাকতে হবে। ওকে, তাহলে আপনি আপনার মেইলটা শেয়ার করুন, এখানে জুমের চ্যাট বক্সে দিন, আমি দেখি চেষ্টা করে সেটা দিয়ে করা যায় কিনা। ঠিক আছে? ওকে। এখানে যদি আগে খোলা না থাকে তাহলে কিন্তু খোলা যাবে, আর আগে খোলা থাকলে কিন্তু সম্ভব হবে না। ওনার জিমেইলের ভার্সনগুলো আমরা একটা নোটপ্যাডে নিয়ে নিই। ঠিক আছে? ওকে, থাক এখানে। আচ্ছা, এখানে থাক ফরমেশন গুলো।
তো আমরা সরাসরি চলে যাব আমাদের বিকনস যে স্টোরটা আছে সেখানে। আমরা যত দ্রুত সম্ভব এটা খুলে ফেলবো এবং সেটা আজকেই সেট করতে হবে, সবকিছু দেখাবো। আপনারা ইনশাল্লাহ আশা করি নিজেরা যখন বাসায় চেষ্টা করবেন, ট্রাই করবেন, এতে সমস্যা হবে না। আচ্ছা, ওকে, তাহলে আমরা অন্য একটা ব্রাউজার দিয়ে চেষ্টা করি, দেখি হয় কিনা সেখানে। এখানে বিকনস লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম, বিকনস ডট এআই, অ্যাকাউন্টস ডট বিকনস ডট এআই এই নামে এটা আসলে থাকে। অথবা জাস্ট যদি গুগলে এসে আপনি সার্চ করেন, গুগলে এসে যদি আপনি সার্চ করেন যে বিকনস ডট এআই, তাহলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন, সেটাও দেখাই। একটু নেট স্লো আপনারা দেখতে পাচ্ছেন, নেট একটু সাধারণত এই সন্ধ্যার সময় এই সময়টা খুবই স্লো থাকে, এটা খুবই বিরক্তিকর। হাজারো চেষ্টা করে এটাকে ঠিক করা যাচ্ছে না। আমরা যদি গুগলে গিয়ে বিকনস, BESCONS, বিকনস ডট এআই এটা নামে ছাড় দেই, আর সরি বাংলা হয়ে যাচ্ছে, ইংরেজিতে বলতে হবে BESCONS ডট এআই, হ্যাঁ, এই নামে করে সার্চ দিবেন, লিখে সার্চ দিবেন, তাহলে এই প্রথমে যে সাইটটা আসবে সে এই যে দেখেন বিকনস ডট এআই লিখে যখন আপনি সার্চ করবেন তখন এইটা আসবে, দেখেন বিকনস লেখা আর এরকম এই সাইটটা আসবে। হ্যাঁ, এই সাইটটা আসার পরে আপনি এখানে সাইন ইন করার চেষ্টা করবেন, সাইন আপ করবো আমরা, দেখা যাক। আমি এইটাও এই লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি জুমের চ্যাট বক্সে, আপনি সেখান থেকে নিয়ে নিতে পারেন। ওকে, সবার জন্য দিয়ে দিলাম, আপনারা নিয়ে নিন সেখান থেকে। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, আমাদের যে সাইটটা আসলো এই সাইটে আসলাম, আসার পরে আমরা এখানে এটাকে দেখেন এই যে লেখা আছে লগ ইন বা সাইন আপ। আপনার সাইন আপ করতে পারেন অথবা গেট স্টার্টেড ফর ফ্রি, এই যে দেখেন লেখা আছে, হ্যাঁ, এখান থেকেও করতে পারেন। এরপর নিচে অনেক কিছু আছে, সেগুলো আপনার দেখে নিতে পারেন, সমস্যা নাই। না দেখলেও কোনো সমস্যা নেই, আমরা জাস্ট সরাসরি এখানে সাইন আপ চলে আসবো, ঠিক আছে। সাইন আপে কেন চলে আসবো, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই এই কারণে আমরা সাইন আপ করবো, আগে সাইন আপ করবো, এরপরে আমরা কি করবো, আমাদের লগ ইন করবো। ওকে, একটু আসুক, আসার পরে আমরা বাকি কাজটা করছি, আমরা একটু দেখি। আচ্ছা, এখানে দেখেন এখনো আসে নাই, অনেকে অ্যাডমিট চাচ্ছে, যারা এখানে যুক্ত আছেন অবশ্যই অ্যাডমিট করে দিন। যারা কোহোস্ট আছেন তারা এই ব্যবস্থাগুলো করুন, আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, এখানে চলে এসেছে, এখানে দেখেন সাইন আপে ক্লিক করার পরে এখানে আসতেছে, আসুক। নেট স্লোর কারণে একটু সমস্যা হচ্ছে, এই সমস্যাটা যত দ্রুত সলভ করা যাবে ততই আমাদের জন্য ভালো। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে যোগাযোগ করে একটা ভালো নেট লাইন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, দেখা যাক আমরা কত সাকসেস হতে পারি। আর নেটের এই অবস্থা থাকলে তো দেখানো কঠিন হয়ে যাবে, এরকম দুর্বল অবস্থায় থাকলে দেখানো কঠিন হয়ে যাবে। আচ্ছা, একটু অপেক্ষা করি, আমরা দেখি পাই কিনা। ইন্ডিয়া মিনটা আমাদের স্লাইডে যদি অনেক কিছু থাকে আমরা সেটা একটু দেখে নিই। আর এই বিকনস এখানে ঢোকার পরে আপনি এটা খুলতে পারবেন। এটা খোলার জন্য মেইলে আপনার কি লাগবে, একটা জিমেইল লাগবে, দেখেন কি কি প্রয়োজন হবে, একটা জিমেইল লাগবে, একটা প্রোফাইল পিক লাগবে। প্রোফাইল পিক মানে আমরা যখন ফেসবুকে বা অন্যান্য বিভিন্ন জায়গায় যখন আমরা বা আইকরিতে যখন অ্যাকাউন্ট খুলেছি তখন একটা প্রোফাইল পিক দিয়েছি, সেটা হচ্ছে প্রোফাইল পিক, আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এরপরে কি আছে স্লাইডে দেখি আমরা, স্টোর এডিট। এরপরে স্টোর খোলার পরে আগে আমরা অ্যাকাউন্ট খুলবো বা স্টোর খুলবো, খোলার পরে স্টোরটাকে এডিট করবো, এডিট করে এখানে বিভিন্ন কিছু আমরা অ্যাড করবো, পেজ পপ আপ, ইমেল কালেক্ট, এই বিষয়গুলো আমরা সেখানে সেট করব, ঠিক আছে। সেট করার পরে একটা প্রোডাক্ট আপলোড করার অপশনও আছে, দেখেন। কিন্তু নেটের যদি এই অবস্থা হয় তাহলে কিন্তু দেখানো কঠিন হয়ে যাবে। আচ্ছা, দেখি তো আসছে কিনা। আচ্ছা, আসে নাই দেখা যাচ্ছে, আসে নাই। একটু আমরা ওয়েট করি, দেখে আসে কিনা। স্যার, এখানে প্রোফাইল পিক লোগো দিলে হবে? লোগো দিলেও হবে, তবে সবচেয়ে ভালো হবে আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করবেন ওর সাথে রিলেটেড একটা লোগো বানাইয়া দিতে পারেন, বা ওর সাথে সম্পর্কিত একটা ইমেজ বানাই দিবেন, সবচেয়ে ভালো হয়। আচ্ছা, অলরেডি আমি একটা তৈরি করেছিলাম, দেখি সেটা দেখাতে পারি কিনা। এটা আমরা দেখতে দেখতে এটা আসুক, যদি সম্ভব হয়। এই যে দেখতে পাচ্ছেন আমরা এরকম এরকম একটা বানিয়েছি আপনাদের জন্য, এই যে দেখেন, হ্যাঁ।
এরকম স্টোরে এরকম ছবি দিতে হয়, ইমেজ দিতে হয়, নাম দিতে হয়, এই যে একটা নাম। এরপরে আপনি যদি হোম পেজ বা আরো কিছু করতে চান, মোটিভেশনাল স্টোরি, ফিকশন স্টোরি, আমি যেভাবে পছন্দ আমি সেভাবে করেছি। আপনি এখানে ফেসবুকের, আমার এখানে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, এখানে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে, এখানে যদি কেউ ক্লিক করতে সাবস্ক্রাইব করবে, আমাকে সাবস্ক্রাইব করতে পারবে। আর এই যে প্রোডাক্টটা, সব মাই প্রোডাক্টস, এই যে প্রোডাক্টটা আমরা বানাইছি সেই প্রোডাক্টটা এখানে স্টোরের ভিতরে আপলোড করে দিয়েছি। আপলোড করে দিয়ে এখানে এই যে $20 এটার দাম রেখেছি আমি, হ্যাঁ এটার দাম $20। এরপর কি করবো, এটা ডিসকাউন্ট দিব, $20 দাম কিন্তু ডিসকাউন্ট দিব $10। তাহলে এটা মানুষ অনেক আকর্ষিত হয়ে কিনবে। এটা হচ্ছে বিকন্সের একটা স্টোর যেটা বানাইছি আমি। এখন এরকম যদি আসে আমাদের জন্য সুবিধা, তাহলে আমরা এটা এরকম করে বাড়িয়ে দেখতে পাবো। এই যে দেখুন, সামথিং ওয়েন রিলোড পেজ, অর্থাৎ এখানে নেটের ঝামেলা হয়েছে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই অ্যাকাউন্ট খোলাটা দেখাতে পারলে ভালো হতো। ঠিক আছে। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট খোলার পরবর্তী কাজগুলো আগে করে ফেলি, কি করেন? অ্যাকাউন্ট খোলার মাঝখানে যে কাজটুকু সেটা আমরা দরকার হলে দেখিয়ে দিব আবার এক সময়। এখন যেহেতু নেট এরকম করছে অলরেডি, এই দেখেন চলে আসছে, তাই না? এই যে চলে আসে, সরি এটা তো দেখি আগেরটা, নতুনটা আসেনি, নতুন সাইড এখনো আসেই নাই, ঘুরছে ঘুরছে ঘুরছে। আচ্ছা, আমরা এইখানকার কাজগুলো একটু দেখি, হ্যাঁ, মাঝখানের স্যার, কাজ। এই কোনটার দাম কত হবে সেটা আমরা কিভাবে নির্ধারণ করব? তোমার নিজের মতো করে লিখবা, ঠিক আছে? আমার জিনিস ইচ্ছা হলে আমি $1000 বেচবো, কার কিছু বলার আছে? আছে, বলার আছে? আসলে স্যার, কি মানুষ তো কিনতে হবে, এটা ধারণা না থাকলে হ্যাঁ কিভাবে সেটাই, হবে? সেটাই। তাহলে তোমাকে বুঝতে হবে যে আমি এই জিনিসটা যে কিনলাম বানালাম, ওগুলা রিলেটেড অনেক প্রোডাক্ট তুমি যে স্টোরে যাবা সেই স্টোরে পাবা, অথবা গুগলে সার্চ করে পাবা। তো ওগুলার প্রাইস স্যার, কিরকম গুগলে রেখেছে? কি নামে সার্চ দেব? তুমি যে প্রোডাক্ট বানাবে সেই প্রোডাক্ট নামে সার্চ দিবা। আচ্ছা, ঠিক আছে, ওখানে আমি সার্চ যেমন এই যে দিলে কি? ম্যাজিক্যাল, আমি যেমন স্টোরি বুক বানাইছি, আমি স্টোরি বুক নামে সার্চ দিব। অথবা এই স্টোরি গুলো এসে আমি স্টোরি নামে সার্চ দিলে অন্যান্য স্টোরি গুলো কিরকম কত প্রাইস রেখেছে আমি দেখবো। সেটা দেখে দেখে তাদের সাথে মিলে রেখে আমরা একটা প্রাইস রাখার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে। জি স্যার। ওকে, জি। বুঝতে পেরেছো? নিজে নিজে তো আর রাখা যাবে না, কম বেশি তোমার কোয়ালিটি যদি ওইরকম ভালো হয় তুমি রাখতে পারো। আচ্ছা, এই নেট আসতেছে না ভাইয়া, একটু আসতে থাকে, এটা এখানে কাজ করুক, আমরা অলরেডি যেটা বানাইছি সেটা দেখি। বানানোর পরে যে কাজগুলো করতে হয় সেগুলো আমরা দেখি, তাই না? বানানোটা একটা এক সময় দেখা যাবে, ওটা কোনো সমস্যা নাই। যখন আপনার একটা স্টোর ক্রিয়েট হয়ে যাবে, বিকনস এরকম একটা আপনি জায়গা পেয়ে যাবেন, হ্যাঁ এরকম একটা জায়গা পেয়ে যাবেন, এরকম হোম পেয়ে যাবেন, এই যে এরকম পেয়ে যাবেন, দেখেন এই যে এরকম পেয়ে যাবেন। ঠিক আছে, এরকম একটা জায়গা বা স্পেস, আপনি হোম স্পেস আপনি পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? যেমন আমি আইটিবিডি নাম দিয়েছি, দেখে সে নাম দিয়েছে হাই আইটিবিডি। হ্যাঁ, এই জন্য আমাকে সে হাই বলে আইটিবিডি নামে ডেকেছে। আপনি যে নাম দিবেন সেই ঠিক সেই নামে এখানে আসবে। ঠিক আছে। এরপর আসার পরে যখন এরকম একটা জায়গা বা স্টোরে আসবেন, তখন প্রথম আপনার কাজ হবে লিঙ্ক ইন বায়ো, ওই যে বাম পাশে দেখেন লিঙ্ক ইন বায়ো অ্যান্ড ওয়েবসাইট, এই অপশনটাতে যেতে হবে। এই অপশনটাতে ক্লিক করব আমরা, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এইরকম একটা অপশন আসবে, ঠিক আছে? এগুলো শুরু করার সময় এগুলো সেট করতে হয়, যখন শুরু করি অ্যাকাউন্ট খুলি বা ওপেন করি তখন এগুলো সেট করতে হয়। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকেও পারবেন। এই যে লিঙ্ক ইন বায়ো ওয়েবসাইট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যখন শুরু করবো তখন এইগুলো থাকবে না, হ্যাঁ এগুলো কিচ্ছু থাকবে না, তখন জিরো থাকবে। তখন আমরা এগুলো শুরু করবো, যেহেতু আগে বানাইছি আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে বানাইতে হয়, আপনারা তাহলে দেখতে পারবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরকম প্রথমে একটা হোম পেজ থাকবে, এই যে লিঙ্কন বায়ুতে একটা পেজ থাকবে, হোম পেজ থাকবে, এই যে এগুলো এগুলো আর থাকবে না। দেখি এগুলো কেটে দিতে পারি কিনা, যদি সম্ভব হয় তাহলে আমি এগুলোকে ডিলিট করে দিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। যদি এই এখানে ডিলিট করার অপশন আছে কিনা, এখানে মনে হয় ডিলিট করার অপশন আমি এই মুহূর্তে দেখছি না, দেখছি না। তাহলে পরে যখন ডিলিট করার অপশন থাকবে তখন করে দিব। প্রথমে এই যে এরকম একটা হোম পেজ থাকবে, সরাসরি আপনি এখান থেকে সরাসরি হোম পেজে আসবেন, লিঙ্ক ইন বায়ো অ্যান্ড ওয়েবসাইট, এখানে ক্লিক করে হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে আপনি যখন অ্যাকাউন্ট শুরু করবেন, শুরুতেই এই আপনার প্রোফাইল পিকচার দিতে হয়, নাম দিতে হয়, এইগুলো দিতে হয়। দেওয়ার পরে এগুলো সরাসরি এখানে চলে আসে, যখন অ্যাকাউন্ট খুলি তখন এগুলো দিতে হয়। খুবই সহজ, এত জটিলতার কিছু নাই। আবারও দেখেন এই যে রিলোড পেজ বলতেছে, অর্থাৎ এই নেট এটা টানতে পারতেছে না, আসতেছে না। আচ্ছা, আমরা কাজটা এই যে দেখেন চলে আসছে এখন, হ্যাঁ এখানে বলছে ওয়েলকাম বিকন নিউ টু বিকন সাইন আপ। ঠিক আছে, সাইন আপে ক্লিক করি, আমরা সাইন ইন নয়, জাস্ট সাইন আপে ক্লিক করি।
ক্লিক করার পরে এখানে উনি যে মেইলটা দিয়েছে সেই মেইলটাতে যাই আমরা, জাস্ট মেইলটা কপি করে এখানে বসাবো। বসানোর পরে এখানে একটা পাসওয়ার্ড দিব, হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে দিই আমার মনে মতো করে, আমি ওনাকে দিয়ে দিব, ঠিক আছে? আমি ওনাকে আবার দিয়ে দিব, ঠিক আছে, ওকে। স্যার এখানে যে সাইন ইন উইথ গুগল এটা দিলে হবে, মানে আমাদের যদি করতে যাই? আচ্ছা, সবচেয়ে ভালো হয় সাইন ইন উইথ গুগল। এখন আমি সাইন ইন উইথ গুগল দিলে আমার একটা ঝামেলা হবে, কারণ এই অ্যাকাউন্টটা আমার এখানে ওপেন করা নাই। যার না, কারণে আমরা আমাকে, যদি করি মানে আমি তো আপনি আপনারা সরাসরি সাইন ইন উইথ গুগলে যাবেন। আর আমি যদি করি, কারণ এই মেইলটা আমার এখানে ওপেন নাই, যার কারণে এটা, বা এই মেইলের কোনো অ্যাক্সেসও আমার নাই, যার কারণে আমাকে এখানে দিবে না, লগ ইন করতে দিবে না, বুঝতে পেরেছেন? না তো সেটা আমি ওই, বুঝছি, কিন্তু আমরা করতে পাবো কিনা সেটা বলছি। হ্যাঁ আপনারা সাইন ইন উইথ গুগলে যাবেন, আমি দেখাচ্ছি। সাইন জি। ইন উইথ গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে দেখেন কি দেখায়। এই ঘুরতেই থাকে তো এই জন্য বিরক্ত লাগে করছে। আচ্ছা, সাইন ইন উইথ গুগলে গেলাম, এটা হতে থাক। এই যে অ্যাকাউন্ট আছে, এই যে দেখুন এখন আমার অ্যাকাউন্ট চাচ্ছে, ঠিক আছে? যেহেতু আমি আমার অ্যাকাউন্টে করব না, এখানে বাংলা আছে, আপনারা এটা কি করবেন, ইংরেজি করে নেবেন, তাহলে সুবিধা। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখেন আমার অ্যাকাউন্ট চাচ্ছে, তাই না? অথবা ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, ঠিক আছে, ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে যাই। ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে যাই, ও ভাইয়া যে অ্যাকাউন্টটা দিচ্ছে সেই অ্যাকাউন্ট এখানে দিই, দেওয়ার পরে নেক্সট দিই, ঠিক আছে। আর আপনি কি করবেন, আপনার যে অ্যাকাউন্টটা লগ ইন আছে সেই অ্যাকাউন্টটা ওখান থেকে চিনাই দিবেন। আর যেহেতু আমি অন্য অ্যাকাউন্টে যোগ দিয়ে অ্যাকাউন্টটা খুলবো, সেই কারণে আমি অন্য অ্যাকাউন্ট বা আদার অ্যাকাউন্টে গেলাম। ভাইয়া আপনি পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দেন, না হলে তো এখানে লাগবে, বুঝতে পেরেছেন ভাই? নুরুল আলম ভাইয়া মনে হয় দিয়েছিলেন এটা। তাহলে আপনি আপনার পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিন, জিমেল চ্যাট বক্সে বা যেখানে দিলে আপনার জন্য সুবিধা হয়, আপনি আমাকে দিয়ে দিন। আমি এটা দেখছি, ঠিক আছে? ভাইয়া শুনতে পাচ্ছেন কিনা? পার্সোনালি সরাসরি দিতে পারেন আপনি আমাকে, ইয়েতে, জিমের চ্যাট বক্সে পার্সোনালি দিতে পারেন। আমি এই ইয়াটা করে দিই, একটু যেহেতু পাসওয়ার্ডের বিষয়, একটু স্টপ করে দিই। হুম। উম, আচ্ছা স্যার, এই পাসওয়ার্ড যদি আমরা কখনো ভুলে যাই তাহলে কি ফরগেট পাসওয়ার্ডে দেওয়া যাবে? এরকম কোনো হুম অপশন হুম আছে এখানে? হুম, দেওয়া যাবে। জি স্যার। নুরুল আলম ভাইয়া পাসওয়ার্ডটা দিয়ে দেন, কেউ দেখছে না, অসুবিধা নেই, আপনি সরাসরি আমাকে দিয়ে দিতে পারেন। আমি অনলি হোস্ট অ্যান্ড কোহোস্ট করে রেখেছি, শুধুমাত্র আপনি আমাকে দিলে আমি দেখতে পাবো, আর কেউ পাবে না। ওকে দ্রুত দিয়ে দিন, হ্যাঁ। একটু যেহেতু রেকর্ডের বিষয় আছে তো, এরকম থাকলে রেকর্ড কালো দেখাবে, অনেকে দেখার জন্য ঝামেলা করবে। ওকে ফাইন, আমি পেয়েছি আপনার। আর আপনার ওখানে যদি কোনো পারমিশন দেওয়ার বিষয় থাকে মেইলে, তাহলে ওগুলো করে নিন, করে নিয়ে আপনি একটু দ্রুত শেষ করে দিন, আমাকে পারমিশন দিয়ে দিন, ঠিক আছে, ওকে। আমি একটু মেলটাতে লগ ইন করে নিই, তারপরে যাচ্ছি। হ্যাঁ, এখানে টু ফ্যাক্টর ট্যাপ ইয়েস অন ইয়ার ফোন, আপনার ফোনে ইয়েস করে দেন, ওখানে একটা ট্যাবে আপনি দেখেন আপনার যে মেইলটা ইয়ে করা আছে, ওখানে ট্যাব ওপেন করা আছে, ওখানে ইয়েস করে দেন, তাহলে ঢুকতে পারবো। হ্যাঁ, ওকে। ভাইয়া নুরুল আলম ভাই, দেখেন এখানে দেখাচ্ছে, আপনি একে দেখাই, আপনি তাহলে এটাকে ইয়েস করে দেন, তাহলে আমি ঢুকতে পারবো। ওকে, এই যে দেখেন, ট্যাপ ইয়েস অন ইয়োর ফোন অর ট্যাবলেট, এটা দ্রুত করুন। হ্যাঁ, আপনার ফোনে দেখেন যে মেইলটা আছে সেই মেইলে এটা গেছে, একটা দেখেন ইয়েস আই অ্যাম ইন আছে, হ্যাঁ। এই ওইটাকে ইয়েস করে দেন, ইয়েস করার পর একটা নাম্বার হতে পারে, সেই নাম্বারটা বলেন, আমি এখানে ঢুকে দিচ্ছি। নুরুল্লাম ভাইয়া যদি শুনতে পান তাহলে আমাকে একটু দ্রুত করুন, আমাদের জন্য সুবিধা হবে, না হলে আমরা পরের স্টেপে চলে যাব। আচ্ছা, নুরুল আলম ভাই কি শুনতে পাচ্ছেন? নুরুল আলম ভাইয়া, এটাতে কোনো পিকচার মিকচার নাই, আপনি যত নিলেই চলবে, কোনো সমস্যা নাই। পেয়েছেন? পাননি? তাহলে তো মুশকিল, তাহলে তো এটাতে করা যাবে না ভাইয়া, এত সময় নিলে তো হবে। এটা তো আপনার মোবাইলে, আপনার যে মোবাইলটা আছে না বা ফোন আছে, সেই ফোনে একটা মেইলে আপনি এই মেইলটা অ্যাড করে রেখেছেন, ও মেইলে ঢুকেন বা জিমেইলে ওপেন করেন বা গুগলে ঢুকলে আপনি দেখবেন ইয়েস
এরকম নামে একটা লেখা আসবে, ওখানে ট্যাপ করে দেন। যদি না হয় আপনি আনমিউট করা আছে, আপনি আপনি কথা বলুন, দেখি তো আপনাকে আনমিউট করে দিই। নুরুল আলম, নুরুল আলম ভাইয়া আনমিউট আছে, কথা বলুন তো। যদি না পেয়ে থাকেন তাহলে দেরি করে লাভ নেই, কারণ অনেকের সময়ের ব্যাপার আছে তো। নুরুল আলম ভাই, কথা বলুন। মিস্টার নুরুল আলম ভাইয়া, আজ যাক উনি হয়তো শুনতে পাচ্ছে না, তো আমরা এটা ক্যান্সেল করে দিই, এভাবে হবে না। হ্যাঁ, আমরা আমাদের নিজেদের মেইল দিয়ে করি, সম্ভব নয় এটা। ঠিক আছে, ওকে। আমরা তাহলে ব্যাক করি, ব্যাক করি, ব্যাক করি, ব্যাক করি। আমাদের যে মেইল আছে সেই মেইল দিয়ে আমরা খোলার চেষ্টা করব। এটা না, আর একটা মেইল আছে, দেখি এটা দিয়ে হয় কিনা। যদি হয় ভালো, না হলে নাই। দেখেন, জাস্ট আমরা গুগল, কন্টিনিউ উইথ গুগল, গুগল দিলাম। গুগল দেওয়ার পরে সাইন ইন হচ্ছে। ঠিক আছে, সাইন ইন হতে থাক। না না। একটু সবাই দেখি, একটু একটু বোরিং লাগতেছে যদিও সবারই, যেহেতু নেটের কারণে। এটা আমারও আসসালামু সাথে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কি একটু কিছু কথা বলতে পারি, কারণ এটা তো সাইনিং আমার হচ্ছে। মনে হয় ক্লাস, ক্লাস তো আপনি কথা জি বললে জি। পরে আবার ডিস্টার্ব ফিল হয়ে না যাবে না, এটা তো সবারই। সাইনিং হচ্ছে, চলতেছে। আমি কি একটু মানে ছোট একটা প্রশ্ন করতে পারি? না করাটাই ভালো, তারপর যদি মনে করেন করবেন, করতে জি পারেন। হ্যালো। হ্যালো স্যার। হুম, বলুন। আসলে আমি মাঝখান দিয়ে অনেকগুলো ক্লাস মিস করেছি। আমার হাজবেন্ড মারা গেছে। তো আসলে একটু ইন্নালিল্লাহি ওয়া ইন্না মানসিক ইলাইহি স্ট্রেসের রাজিউন। মধ্যে আছি তো, যার জন্য আমি আপনাদের সাথে ফুল কন্টিনিউ করতে পারিনি। তো আসলে ক্লাস শেষে আমি আসি, জয়নিং ক্লাস শেষে যদি আমাকে একটু পরামর্শ দিতেন কিভাবে আমি অগ্রসর হতে পারি, মানে ঠিক আছে, একটু ওকে, অবশ্যই মানসিক ভাবে অবশ্যই একটু আপনি জয়েন থাকুন। একটু বিপর্যস্ত, হ্যাঁ তো সেই অবশ্যই জন্য আপনি থাকুন। স্যার চাচ্ছিলাম আপনাদের না না, কাজগুলোর ঠিক সাথে আছে, ওকে, কন্টিনিউ করতে। অসুবিধা নেই। ঠিক আছে, আপনি আচ্ছা। থাকুন, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক ওকে, আছে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই আমাদের সহযোগিতা থাকবে আপনার জন্য। আমরা যতটুকু সম্ভব অবশ্যই আপনাকে পরামর্শ দিব, সহযোগিতার যতটুকু আছে সবকিছু আমরা করব। দেখা যাক কিছু হয় কিনা। দূর, সাইন ইন উইথ গুগল দিলাম, তারপর কি দেখায়। নেটের ঝামেলা থাকলে একটু কষ্ট হবে, সবাইকে মেনে নিতে হবে, একটু স্যার আপনাদেরকে ওয়েট ওই করতে হবে। আমিও সাইন ইন গুগল দিয়েছি, আমাকেও সেম ওই জিনিসটাই দেখাচ্ছে। তাই? জি, ওখানে মানে বলছে ফার্স্ট সাইন আপ করতে। তা আমি সাইন আপ করছি, কিন্তু এখানে ও ইউজার আচ্ছা আচ্ছা। ইউজার নেম হচ্ছে চাচ্ছে, সেটা হচ্ছে এটা 30 ক্যারেক্টার। বুঝতে পারছি, আমরা একটু বোকামি করেছি। সাইন ইন না করে সাইন আপ করতে হবে, এটা এটা আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমরাও আসলে যে কোনো ভাবে মিস হয়ে গেছে আমাদের, বুঝতে পারছেন, ক্লিয়ার। আমরা এই সাইন আপে যেতে হবে, আসলে সাইন আপে গিয়ে আমাদেরকে এখান থেকে করতে হবে। হ্যাঁ, ওকে, সবাই একটু খেয়াল রাখেন তাহলে। আমাদের আসলে যেহেতু সাইন ইন আগে থেকে করা নাই, এটা সাইন আপই করতে হবে আমাদেরকে প্রথম। আমরা আমাদের এখানে একটা মেল দিয়ে করি, তাহলে একটু সুবিধা। তাহলে আপনাদের ওই বারবার আপনাদের দিকে তাকিয়ে থাকা আমাদের জন্য সম্ভব না, কঠিন। হ্যাঁ, ঠিক আছে, সাইন আপ দিই। সাইন আপের পরে এটার পাসওয়ার্ড, ইমেইল পাসওয়ার্ড আমি আমার মতো করে একটা দিয়ে দিই। স্যার এখানে কি মেলের পাসওয়ার্ড লাগবে, না আমি আমার মতো করে পাসওয়ার্ড দিতে পারবো? আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন। আমরা আমাদের মতো করে পাসওয়ার্ড দিবেন, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে নেবেন। হ্যাঁ, সাইন আপে ক্লিক করে নেন আগে, সবচেয়ে সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নাম ধাম অনেক, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এটা সেটা করতে হবে। এই যে বিকনস দিলাম, সাইন আপ টু বিকনস, এখানে ক্লেম ইউর ফ্রি লিঙ্ক বায়ো, এটা একটা লিঙ্ক দিতে হবে, একটা ইউজার নাম তৈরি করতে হবে, যেটার আপনার এখানে যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনি পাবেন, আদারওয়াইজ পাবেন না। হ্যাঁ, আমি দেখি চেষ্টা করে পাই কিনা, আমি যেহেতু স্টোরি নিয়ে কাজ কাজ করতেছি, আমি দেখি পাই কিনা। হ্যাঁ, ফানি স্টোরি,
আমি এই নামে দেখি পাই কিনা, এটাকে দেওয়ার পরে দেখেন এটা চলে, দেখেন আছে ফানি স্টোরি, হ্যাঁ, মজার গল্প, এটা আছে। আপনাদের যদি না থাকে তাহলে এরকম এই যে টিক চিহ্ন দেখাবে না, খেয়াল করছে সবাই, টিক চিহ্ন দেখাবে না। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই, যেহেতু পেয়ে গেছি আমার আর অত চেষ্টা করার দরকার নাই, আমি এটাকে নেক্সটে চলে যাই। এইবার দেখেন বলছে লেটস ক্লেম ইউর ইউজার নেম, সাইন আপ টু বিকাম ইটস ফ্রি। এই যে সাইন আপ উইথ, আমরা তো দিলামই, আবার কেন বারবার এটা আসতেছে বুঝতেছি না। আচ্ছা, নেম দিয়ে দিই, এই যে অলরেডি চলে আসছে, এই যে সাইন আপের উপরে দেখেন নাম ধাম চলে আসছে, নেম দিই, নেম হালাল, ইমেল অ্যাড্রেস। আচ্ছা দেখি তো, আবার গুগল দিয়ে দেখি তো কি হয়। জি, হ্যাঁ বিগুণ আছে, দেখি সরো। মেল দিলাম, মেল দেওয়ার পরে পাসওয়ার্ড দিলাম, দেখেন এটা এখানে এই যে লগ ইন হওয়ার চেষ্টা করতেছে, দেখি হয় কিনা, না হলে বাদ দিব, পরে একদিন নেট ঠিক থাকলে আমি আবার ওইটুকু স্যার করে আমি দিয়ে দিব। আমি এইখানে হচ্ছে সাইন আপ গুগল উইথ দিছি, তো আমার এখানে আসছে লেটস অ্যাড অল ইওর সোশিয়াল, আপনার হচ্ছে ও ইনস্টাগ্রাম, আচ্ছা, টিকটক, ইউটিউব। আপনি একটা ইয়া আপনি যে কোনো একটা লিঙ্ক দেন অথবা স্কিপ করে যান উপরে দেখেন। স্যার এখানে আমি একটু হচ্ছে স্ক্রিন শেয়ার করতে পারি? করেন। আচ্ছা স্যার, ডিজেবল শেয়ার দেখাচ্ছে। না, আমি করে দিচ্ছি, পারমিশন দিচ্ছি, আপনি করেন। আচ্ছা হ্যাঁ দেখেন, এই যে আমারটা দেখেন, এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, আমারটা দেখেন চলে আসে, যে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইচ, তারপর টুইটার, লিঙ্কডইন, আমারটা দেখা যায়। জি জি দেখা যাচ্ছে। সরি, এখানে হচ্ছে যে কোনো একটা আপনি চাইলে টিকটকের, ইনস্টাগ্রামের, ইউটিউবের বা টুইচ যে কোনো একটা লিঙ্ক দিতে হবে, লিঙ্ক না দিলে আপনাকে সামনের দিকে আগাতে দিবে না। ও আচ্ছা, দেখেন আমরা নেক্সট করুন, যদি নেক্সট করুন এই দেখেন প্লিজ এন্টার অ্যাট লিস্ট ওয়ান ইউজার নেম, হ্যাঁ, অথবা এখানে এসে দেখেন স্কিপ করার জায়গা আছে এই যে উপরে, হ্যাঁ এই যে দেখেন। স্যার আমার ঠিক তো আছে, হচ্ছে ইউটিউবের হচ্ছে ইয়ে না, আমি ইনস্টাগ্রাম দিতে পারবো? ইনস্টাগ্রামে যে ক্লিক করে যেখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ইনস্টাগ্রামের হ্যান্ডেলটা দিয়ে দিবেন, হয়ে যাবে। ঠিক ও, আছে, জি। অথবা আমরা এখানে এই যে দেখেন এখানে ইউটিউব দিয়ে একটা দিয়ে দিই, হ্যাঁ, এইচটিটিপি, আমরা SUPPPPORT সাপোর্ট, এখানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, হ্যাঁ, এই দেখেন অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাপোর্ট নামে দিয়ে দিলাম, এরপর নেক্সট দিই, অথবা চাইলে এই যে উপর থেকে স্কিপ করে যেতে পারেন আপনি, কোনো সমস্যা নেই, না দিলে কোনো পরে দিতে পারবেন, হ্যাঁ ঠিক আছে। ওকে, নেক্সটে দিই। এই যে দেখেন আমার এই মেইলের ভিতরে এইটা দেওয়া আছে, বা এই ইউটিউব চ্যানেলে এটা দেওয়া আছে, হ্যাঁ, যার কারণে সে এটা কিন্তু নিয়েছে, তাই না? আমি চাইলে এটাকে চেঞ্জ করে দিই, এখানে ক্লিক করে এটাকে চেঞ্জ করেন, আমি এখান থেকে অন্য একটা নিয়ে যাই, হ্যাঁ, আমি যদি এটাকে নিয়ে যাই দেখি কেমন দেখায়, জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য, হ্যাঁ, আপনাদের সাথে এক্সপিরিয়েন্স করছি, দেখি এটা নেয় কিনা। ঠিক আছে, অ্যাকসেপ্ট করি, ওকে, অ্যাকসেপ্ট করি। ঠিক আছে, তারপর এখানে চলে আসবে প্রোফাইল, এই দেখেন চলে আসছে, ঠিক আছে তাই না? এরপরে লুকস গুড, ও বলতেছে সুন্দর, লুকস গুড, আমি বললাম ওকে ফাইন, এটা ভালো লাগতেছে, ওকে, লুকস গুডে ক্লিক করলাম। লেটস রাইট এ শর্ট বায়ো, এই শর্ট বায়ো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, হ্যাঁ, এটা যা আছে তাই,
অথবা আপনি এখান থেকে আবার পরে আপনি এটাতে চেঞ্জ করে নিতে পারেন। আপনি ইচ্ছা হলে লিখতে পারেন, আগে থেকে লিখে রাখেন, এআই দিয়ে লিখবেন যে আমি বিকনস ডাই এআই তে একটা প্রোফাইল খুলবো, সেখানে একটা শর্ট বায়ো দিতে হবে, তুমি আমাকে 160 ক্যারেক্টারের ভিতরে আমার একটা বায়ো লিখে দাও, যে 60 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, হ্যাঁ, এটা লিখে দেন। আই অ্যাম, আমি লিখে দিই আই অ্যাম এ, স্যার এটা কি ইউটিউব চ্যানেলে যেরকম ডেসক্রিপশন লিখতে হয় সেরকম এটা? হ্যাঁ ডিসক্রিপশন, হ্যাঁ, মাত্র 60 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। আমি জি স্যার। ফানি স্টোরি রাইটার, ঠিক আছে, আমি ফানি স্টোরি রাইটার, বাস শেষ। আমি এটুক দিলাম, আরো অনেকগুলো লেখা যাবে, তোমরা আরো বেশি করে লিখবা, ঠিক আছে। ডান দিলাম, ডান পরে আমি ফানি স্টোরি রাইটার, ওকে ফাইন, এরপরে নেক্সট দিই, নেক্সট দিলাম। এরপরে এরকম মোবাইলের মতো দেখাবে, দেখো দেখাচ্ছে, ঠিক আছে। সবকিছু সে তৈরি করতেছে, দেখছেন, এই যে দেখেন, এই যে ইউটিউব তৈরি করতেছে, আমি যা যা দিয়েছিলাম অনেক কিছু সে এখন তৈরি করবে, তৈরি করার পরে আমাকে জানাবে, তারপরে এটা এগুলো অটো করবে, ঠিক আছে, দেখেন চলে এসছে, তাই না? ঠিক আছে। তারপরে এখানে দেখেন দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, এরকম দেখাবে, দেখার পরে জাস্ট হয়ে গেল। যে কয়টা কালার সে অটো নিয়ে নিছে, দেখছেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা কালার সে অটো নিছে। এইখানে যে লেখাগুলো দিয়েছে এখান থেকে সব কালারগুলো সেখানে নিয়ে এটাকে সাজিয়েছে। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন আপনার মনের মতো করে, ঠিক আছে। ডান স্টেইং, হ্যাঁ আমি ডান এখানে ডানে দিয়ে দিই, ওকে ফাইন, ডান দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার বিকনের, এই যে এটা হচ্ছে আমার লিঙ্ক, এই যে এটা হচ্ছে আমার লিঙ্ক, আমি এটাগুলো নিয়ে একটা জায়গায় এটা রেখে দিব, এগুলো আমার পরে কাজে লাগবে। ওকে, আমি এটা এখানে রেখে দিই, রেখে দিলাম। ওকে, রেখে দেওয়ার পরে আমি এখানে এটাকে নেক্সট যাই, আরো কিছু কাজ আছে তো নেক্সট যাই। এরপরে কি বলতেছে, আপগ্রেড প্ল্যান। আপগ্রেড প্ল্যান তো আমরা যেমন এই যে স্কিপ করবে, এই যে ফ্রি করবে স্কিপ, হ্যাঁ, স্কিপে ক্লিক করলাম। তারপরে আরো বলতেছে কি কি আছে, এগুলো আমাদের এখন জানা, চুজ ইউর ফ্রি কাস্টম ডোমেইন, আমি এখন করব না। স্কিপ ফর নাও, এই যে নিচে দেখেন স্কিপ ফর নাও, এখানে যাব, স্কিপ ফর নাও, ওয়েলকাম টু বিকনস ক্রিয়েট লাবণের জাদুঘর, দেখেন সরাসরি এই অবস্থায় চলে আসলো, ঠিক আছে। একটু আগে যে আমি আপনাদেরকে দেখেছিলাম আর ইউ ইন্টারেস্টেড ইন ব্র্যান্ড, আমি এখন বলবো যে নো, এই যে উপরে দেখেন নো আছে, নো ক্লিক করেন, হ্যাঁ। এরপরে এই যে এটা তুমি কি কি করবা, ডিজিটাল প্রোডাক্ট এটা সেটা হ্যান ত্যান, আমরা এখানে এই যে নো দিই, হ্যাঁ, নো দিয়ে যাব, পরে ভিতরে গিয়ে এগুলো করব, নোতে যাই। এরপরে দেখেন এই যে হাই হালাল, দেখেন আমি যে নাম দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে। একটু আগে আমরা যেটা দেখছিলাম, আপনার খেয়াল করছে কিনা, এই যে এটা দেখছিলাম না আমরা, দেখেন এটা, এটার মতো করে হোমে দেখেন সেম চলে আসছে, তাই না? ঠিক এটা কিন্তু আমরা দেখছিলাম, এই যে হাই আইটিবিডি, এইটা এটা ঠিক এখানে, তাই কিন্তু হাই হালাল চলে আসছে, তাই না? এই দেখেন হাই হালাল চলে আসছে। তাহলে আমাদের স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের এটা একটু সাজাতে হবে, খুব শর্টে সাজাবো, অলরেডি 9টা 9 বেজে গেছে। আমরা লিঙ্ক ইন বায়োতে যাব, লিঙ্ক ইন বায়োতে গিয়ে আমাদের প্রথম কাজ, অন্য কোনো জায়গায় কিন্তু আর যাবো না, আমরা লিঙ্ক ইন বায়োতে যাব। ওকে, একটু দ্রুত করব আমরা, যত যদি নেট আমাদেরকে সাপোর্ট দেয় দ্রুত করব। নেট একটু স্লো, যার কারণে দেখাতে একটু সমস্যা হচ্ছে। একটা প্রোডাক্ট চেয়েছিলাম আজকে আপলোড করে দেখানোর, যদি সম্ভব হয় দেখিয়ে দিব, তাহলে এক ক্লাসই ম্যাক্সিমাম সব শেষ হয়ে যাবে। উম, এই যে দেখেন স্টোর, একটু নেট ঝামেলা করছে। লিঙ্ক ইন বায়ো, এটা আসুক, আসার পরে আমরা এই যেটার মতো, ঠিক এটার মতো, এই যে দেখেন এটা কিন্তু এই যে লিঙ্ক ইন বায়ো, এই যে ক্লিক করার পরে এই যে লিঙ্ক ইন বায়ো, এই যে এগুলো চলে আসছে, ঠিক আছে। এখানে এরকম দেখার পরে লিঙ্ক ইন বায়ো আছে, এখানে আসবো, ঠিক আছে। এখানে আসার পরে আমরা এখানে ক্লিক করলাম, দেখে আসে কিনা, ক্লিক করার পরে এই মাই পেজ শুধু থাকবে, আমি বাকি পেজ তিনটা আগে অ্যাড করেছি, ঠিক আছে। শুধু এই যে মাই পেজ হোম পেজ এটা থাকবে, ঠিক আছে। এখন দেখি এখানে আসছে কিনা, যদি এসে থাকে, না এখনো ব্লিঙ্কিং করছে, এই যে এখনো আসে নাই, এই যে এখানে দেখেন নেট কাজ করছে, দেখাচ্ছে যে আমরা কাজ করতেছি, কাজ করে সব শেষ করে দিচ্ছে দুনিয়ার, হ্যাঁ। আসুক, আসার পরে আমরা দেখব। আচ্ছা, এখানে আসার পরে এই যে এই অপশনগুলো থাকবে, হ্যাঁ, হোম পেজ, হেডার, লিঙ্কস, ইমেল, সাইন আপ, স্টোর, এগুলো থাকবে। এই হেডারটা বলতে কি বোঝায়, তাহলে এখানে দেখলেই বুঝতে পারবেন, এই যে হেডার, এটা যদি আমি এখানে এই যে দেখেন একটা বাটন আছে, আমি এটা যদি ক্লোজ করে দিই, তাহলে দেখবেন এখানে যে যে লোগোটা ছিল এটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলে এই লোগোকে বন্ধ করার জন্য এই হেডারকে ক্লোজ করে দিতে পারেন। জাস্ট হেডার থাকলে ভালোই লাগছে, খারাপ না, এখানে দিতে পারেন, ওকে ফাইন।
আচ্ছা, এরপরে আছে দেখেন এই যে লিঙ্কস আছে, এগুলোকে উঁচু নিচু করা যায়। হ্যাঁ, এই লিঙ্কস আছে, লিঙ্কে ক্লিক করেন। লিঙ্কে ক্লিক করার পরে এখানে এই যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলো আমি এখান থেকে সেট করেছি। হ্যাঁ, একটু আগে আমরা ওই যে ইনস্টাগ্রামের, টিকটকের, ইউটিউবের আরো অনেকগুলো লিঙ্ক দেখলাম না, সেইগুলো এখান থেকে সেট করা যায়। আপনি যদি শুরুতে সেট করতে চান করতে পারেন, না হলে ভিতরে ঢুকে এই লিঙ্কসে ক্লিক করে আপনি এখান থেকে সেট করতে পারেন। আপনি চাইলে যদি মনে করেন আমি কোনো লিঙ্কস এখানে দেখাবো না, তাহলে জাস্ট এটাকে ক্লিক করে অফ করে দিবেন। তাহলে সমস্ত লিঙ্কগুলো দেখেন এখান থেকে কিন্তু চলে গেল, তাই না? এখানে আগে ছিল, আপনারা কিন্তু দেখছেন, হ্যাঁ এটা লাইভ দেখছেন, তাই না? আবার আমি অন করে দিই, তাহলে কিন্তু এটা দেখেন এখানে দুটো লিঙ্ক চলে আসছে। আবার বন্ধ করে দিই, আবার কিন্তু এখানে দেখেন দুটো লিঙ্ক চলে আসছে, আপনার ফেসবুকের লিঙ্ক, আপনি চাইলে আপনার ইউটিউবের লিঙ্ক, আপনি চাইলে আরো কিছু যত লিঙ্ক আছে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার সবগুলো লিঙ্ক এখানে করতে পারেন। ঠিক আছে, দেখেন আচ্ছা আমার স্যার, ফেসবুক এখানে আছে, কি এই লিংক দুটো লিঙ্ক দিতেই আমি, হবে এরকম কিছু না নাকি না, link না না দিলেও দিলেও কোনো হবে? সমস্যা নাই। লিঙ্ক দিলে তোমার বিভিন্ন বিষয়গুলো তারা, যার কোনো কাস্টমার এসে সে জানতে পারে, জানতে চাইতে পারে। ঠিক আছে, জি ওকে। স্যার। আর এখান থেকে অ্যাড করার জন্য জাস্ট এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে যদি লিঙ্ক অ্যাড করার অপশন আছে, ঠিক আছে, অনেকগুলো লিঙ্ক অপশন করার অপশন আছে। এখানে আমি এই যে শুধু আমার ফেসবুক আর ইউটিউব অ্যাড করে দিয়েছি, তুমি চাইলে এখান থেকে আরো অ্যাড করতে পারো। ঠিক আছে, জি এই স্যার। জাস্ট অ্যাড লিঙ্কে, এই যে দেখো এই যে কালের ভিতরে অ্যাড লিঙ্কে ক্লিক করলে এখানে যেই লিঙ্ক নিতে চাও, আমি লিখলাম ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লিখলাম, লেখার পরে এখানে লিঙ্কটা অ্যাড করতে হবে। ঠিক আছে, এই যে এন্টার, এখানে দিতে হবে লিঙ্ক, এখানে দিতে হবে লিঙ্ক, হ্যাঁ এখানে দিতে হবে লিঙ্ক, লিঙ্ক দিয়ে এখানে অ্যাড করলেই হবে। ঠিক আছে, এন্ড ইনস্টাগ্রামের লিঙ্ক কোথায় পাবো বা অন্য কিছু যে লিঙ্ক আছে, আমরা একটা লিঙ্ক এখানে এনে বসিয়ে দিই। আপাতত দেখানোর জন্য তোমাদের, আমি চাইলে এখানে এই যে আইকরির লিঙ্ক দিতে পারি, পারি না? দিলাম আমি এখানে আইকরির লিঙ্ক, দিলে কি হচ্ছে, কেউ তো আর দেখবে না, তাই না? আমরা এখানে একটা, সরি, এখানে এসে এইটার লিঙ্কটা দিয়ে দিলাম, দিয়ে এই যে অ্যাড করি, হ্যাঁ অ্যাড করলে এটা দেখাবে। এখানে টাইটেল রিকার্ড, এখানে এসে এখানে অ্যাড করার পর এখানে টাইটেল দিবা, এখানে ক্লিক করলেই এটাই, এটা মাউসটা ভিতরে ঢুকে যাবে, তখন লিখতে পারবে। আমি লিখলাম আই করে, দেখানোর জন্য কিন্তু এগুলো দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। অথবা আমি অন্য একটা লিঙ্ক দিই, হ্যাঁ আমার একটা, আর একটা অন্য একটা সাইড আছে, সেই সাইডের লিঙ্ক দিই। .com, ঠিক আছে, আমি অন্য একটা লিঙ্ক দিয়ে দিতে পারি এখানে এসে, সেই লিঙ্কটা নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আমরা কি ফাইবারের লিংক দিতে পারবো? দেন, আপনি অসুবিধা কোথায়? আপনার যদি ফাইবারে মার্কেট প্লেসে আপনার থাকে, অবশ্যই দিবেন, দিবেন না কেন? ঠিক এই আছে, বুক নিয়ে কোনো গিগ কি ফাইবারে দেওয়া যাবে স্যার? দেখবেন এই বুক নিয়ে আছে তো। আছে? হ্যাঁ হ্যাঁ আছে, আচ্ছা ঠিক আছে। ইবুক আছে তো, স্যার ইবুক নাম নিয়ে দিলাম। কম্পিটিশন খুব বেশি। ঠিক আছে, এইটা আমি অন্য একটা লিঙ্ক দিয়ে দিলাম অ্যাড করার পরে, এই যে দেখেন লিঙ্ক। আর এখানে যখনই কোনো কিছু কারেকশন করবেন, অ্যাড করবেন, এগুলো অটো সেভ হবে, আপনাকে কোথাও সেভ করা লাগবে না, বুঝতে পেরেছেন? এর দেখেন এই যে এখানে আমি নতুন একটা লিঙ্ক অ্যাড করার পর, এই যে দেখেন এইখানে এতক্ষণ কিন্তু এই দুটো ছিল, তাই না? এই দুটো ছিল, এখন দেখেন এই যে নতুন একটা লিঙ্ক কিন্তু এখানে অ্যাড হয়েছে, তাই না? এই যে ওই ছবিটা কিন্তু তারা অটো নিয়ে নিচ্ছে, হ্যাঁ। আর এখানে এই যে এই লিঙ্কটা দিয়েছি, এখানে ছবিটা তারা আনতে পারতেছে না, লগিটা হয়তো নেটের স্লো তোর কারণে, এই কারণে কিন্তু ছবিটা এখানে আনতে পারতেছে না। এখানে দেখেন ইউটিউব কিন্তু অটো নিয়ে আসছে, তাই না? এই যে দেখেন চলে আসছে। এখানে দেখেন এই যে ইমেজটা আসে নাই, কারণ নেট ছিল, যার কারণে আসতে পারে নাই। তাহলে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো লিঙ্ক আপনি এখানে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আপনি আপনি চাইলে এখানে আরো দুইটা তিনটা পাঁচটা লিঙ্ক দিতে পারেন, অত লিঙ্ক দেওয়ার দরকার নেই। আপনারা এগুলো চাইলে টেনে, যে এখানে টেনে ধরে উঁচু নিচু করতে পারবেন, উপরে নিচে করতে পারবেন। ঠিক আছে, এগুলো জাস্ট এই যে 9 ডটের মধ্যে ধরে উঁচু নিচু করতে পারবেন, উপরে নিচে করতে পারবেন আপনার প্রয়োজন মতো, আপনার সুবিধা মতো। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে এই যে ডিলিট করার অপশন আছে, এই যে ডিলিট লিঙ্ক, আপনি এখানে চাইলে মনে করেন যে লিঙ্কটা এটা এখানে দিবেন না, তাহলে আপনি এখান থেকে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলে লিঙ্কটা ডিলিট হয়ে যাবে। ওকে, তাহলে কিন্তু নেই। আচ্ছা, এইখান থেকে এখানে আর তেমন কোনো কাজ নেই, আমরা এইগুলো এখান থেকে ব্যাকে যাই, এখান থেকে ব্যাকে যাই। আচ্ছা, ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে যে লিঙ্ক গেল, এখন ইমেইল সাইন আপ। হ্যাঁ, আমরা যখন আমাদের স্টোরি কেউ ভিজিট করবে, তখন আমরা যদি একটা পপ আপ দিই,
যে অনেক সময় দেখবেন সাইটে ঢুকলে ঢুকার সাথে সাথে একটা পপ আপ আসে, তার বলে যে তোমার নাম দাও, ইমেল দাও, তাহলে তুমি ঢুকতে পারো, এছাড়া ঢুকতে পারবো না। তাই আমরা যেহেতু কাস্টমার ধরবো, আমরা যদি যে কাস্টমার গুলো আমাদের সাইডে আসবে, আমার স্টোর ভিজিট করবে, সেই কাস্টমার যদি আসে, আমি যদি তার থেকে একটা মেইল এবং তার নাম নিতে পারি, তাহলে পরবর্তীতে আমি এগুলোতে ইমেল মার্কেটিং করতে পারবো, যাতে করে, কারণ বিদেশে বা বাংলাদেশে অত ইমেল মার্কেটিং এর জনপ্রিয়তা নাই, বা বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলোতে ইমেল মার্কেটিং খুবই জনপ্রিয়। এই কারণে যে কোনো ওয়েবসাইটে যখনই ঢুকতে যাবেন বাইরে, দেখা যাবে যে বিভিন্ন ধরনের পপ আপ আসে, যেটাকে বলে পপ, অর্থাৎ উপর থেকে একটা ফর্ম নেমে আসে, নেমে আসার পরে একদম স্ক্রিন জুড়ে থাকে, এবং সেটাকে আপনি যতক্ষণ পর্যন্ত এটাকে ফিল আপ করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আর ভিতরে ঢুকতে দেয় না। এবং ওই ইমেইল গুলো আপনার এই ডাটাবেজে এসে জড়ো হবে, তখন আপনি যখন অ্যাডভার্টাইজ দিবেন, তখন তাদেরকে টার্গেট করে যদি আপনি অ্যাডভার্টাইজ দেন, তখন হয়তো দেখা যাবে সেখান থেকে কেউ না কেউ আপনার যেই রিলেটেড কাস্টমার আপনি জোগাড় করবে, সেই রিলেটেড কাস্টমার কেউ না কেউ আপনার প্রোডাক্টটা কিনবে। আমরা ইমেল সাইন আপে যাই, এখানে আপনি চাইলে ইমেল এটা বন্ধ করে দিতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার স্টোরে ইমেল থাকবে, তাহলে থাকবে। যদি মনে করেন না, আমি ইমেল সাইন আপ এগুলো নিব না, তাহলে আপনি এটাকে বন্ধ করে দিতে পারেন। জাস্ট এটা ক্লিক করে বন্ধ করে দিলেই আর এই ইমেল এখানে থাকবে না। আর এখানে যখন অন করে দেবেন, এই যে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ইমেল সাইন আপ, হ্যাঁ ঠিক আছে, দেখায়। ওকে, আমরা দেখি ইমেল সেট আপ একটু যাই। এখানে ইমেল সেট আপ, এখানে ক্লিক করার পরে দেখেন ফিল্ডস, আপনি এখানে চাইলে ইমেলে কি কি চাচ্ছেন সেটা আপনি চেঞ্জ করতে পারেন। যেমন ফার্স্ট নেম দিতে পারেন। আপনি যদি মনে করেন না, নাম দিব না, শুধু মেইল দিব, তাহলে জাস্ট এখান থেকে আপনি যে ডিলিট করে দিলে এখানে কিন্তু চলে যাবে। জাস্ট এই যে দেখেন ডিলিট, এই এখানে যদি ক্লিক করেন, এই যেখানে আমি ক্লিক করে দিলাম, এই যে ক্লিক করে দিলাম, চলে গেল, খালি ইমেল থাকবো। এখন আপনি নতুন আরেকটা ফিল্ড এখানে অ্যাড করতে চান, এই যে দেখেন এখানে কিন্তু ছিল নেম, ইমেল ছিল না, এখন শুধু ইমেল আছে, হ্যাঁ। আপনি এখানে অ্যাড করেন, নেম অ্যাড করতে চান, জাস্ট অ্যাড ফিল্ডে ক্লিক করে এখানে নেম ক্লিক করেন, তাহলে এখানে কি চলে আসবে, এখানে নেম দেন, এই যে আবার কিন্তু নেম চলে এসছে, তাই না? এভাবে আপনি চাচ্ছেন এরকম, না এরকম, কিভাবে আপনি রাখতে চাচ্ছেন, আপনি যেভাবে রাখতে চান সেভাবে এটা স্টাইল হবে, দেখছেন? এরকম স্টাইল, এরকম দেখাচ্ছে। আর এটা যদি রাখেন এরকম দেখাচ্ছে, একটা একটা দেখাচ্ছে না, আমরা চাইছি এরকম ভাবে অনেকগুলো নিচে নিচে বাটন থাকে, তাহলে সুবিধা হবে। আপনি চাইলে এই যে এখানে সাবস্ক্রাইব যে বাটন আছে, এটা আপনি চেঞ্জ করতে পারেন, এখানে অন্য কিছু দিতে পারেন। সাবস্ক্রাইব না দেখে আপনি অন্য কিছু দেন, সাইন আপ দিতে পারেন, SIGNM, সাইন আপ। দেখেন সাইন আপ কিন্তু লেখা চলে আসছে, ঠিক আছে? আমি যা লিখছি তাই কিন্তু এখানে চলে এসে, একটু ফাঁক করে দিলাম, দেখতে সুন্দর। আপনি চাইলে সাইন আপ দিতে পারেন, ওকে। আর অন্য যা আছে এগুলো তেমন কোনো কিছু করার দরকার নেই। সাবমিট, যখন কেউ এটা সাবমিট করবে তখন কোথায় যাবে, এখানে খালি অ্যাড করে দেবেন, হোম পেজে চলে যাবে, হ্যাঁ। একটু খেয়াল রাখেন, ইমেল সেট আপের নিচে সাইন আপ বাটন বা সাবস্ক্রাইব বাটন যেটা আপনি দেন, এর নিচে এসে যখন সাবমিট রিডিরেক্ট থাকবে, তখন এখানে এই তীরের ভিতরে ক্লিক করে হোম পেজটা সিলেক্ট করে দিবেন, ওকে, হোম পেজে যাবে, হ্যাঁ। ওকে, হোম পেজটা সিলেক্ট করে দিবেন, ফাইন। এরপরে আর এখানে আর কিছু নাই, এখান থেকে আমরা সাকসেস হলে সাবমিটেড দেখাবে, এটা আপনি চাইলে অন্য কিছু লিখে দিতে পারেন। আপনি যদি মনে করেন না, সাবমিট সাকসেস লিখে দিতে পারেন, সাবমিট, সাবমিট সাকসেস আপনি লিখে দেন, আপনি যা খুশি আপনি লিখতে পারেন, এইখানে তাই চলে আসবে। যখন সাবমিট হয়ে যাবে তখন আপনাকে এটা দেখাবে, হ্যাঁ, এই মেসেজটা দেখাবে, সাবমিট সাকসেস, ঠিক আছে। ওকে, আপনি এখানে চলেন। এখানে আমাদের এই কাজটুকু শেষ, আর এখানে তেমন কোনো কাজ নেই। আমরা একটু ব্যাকে যাই, এই যে উপরে দেন ব্যাক করার অপশন আছে জাস্ট। আর এখানে যা কিছু চেঞ্জ করতে হচ্ছে এগুলো কোনো সেভ করতে হয় না, অটো সেভ হয়ে যায়। আপনাদেরকে বারবার বলছি, সেভ করার চেষ্টা করার দরকার নেই, এটা অটো সেভ হয়ে যায়। এরপরে ইমেল সেট আপ, এরপরে স্টোর, তাই না? আর আমাদের এটা কেমন দেখা যায়, এই যে এখান থেকে আমরা যদি যাই, এই যে দেখেন এখান থেকে আপনি দেখতে পাবেন, আমি কি হেডারটা যখন আপনি লিঙ্ক ইন বায়ো, এই যে মাই পেজ থেকে এইখানে আসবেন, এখানে আসার এই যে দেখেন এর ডান পাশে, এই যে এখানে যেখানে সিলেক্টেড ডোমেইন, হ্যাঁ, এখানে যেখানে আমরা মাউসটা মুভ করতেছে, এখানে একটা লিঙ্ক আছে, অথবা এই দেখেন তীর চিহ্নের ভিতরে আছে, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এটা আরেকটা পেজে ওপেন হবে। তখন আপনি আপনার পুরো পেজটাকে এইভাবে দেখতে পাবেন। এতক্ষণ যে কাজগুলো করলেন এটাকে বলা হয় পেজ, হ্যাঁ। এই স্টোরগুলোতে এগুলোকে বলা হয় পেজ, এই পেজটাকে আপনি এইভাবে দেখতে পাবেন, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আপনি এখানে এইভাবে দেখতে পাবেন, ওকে। আচ্ছা, এরপরে আমাদের আর আছে, বাকি আছে স্টোর, এইগুলো আমরা একটু সাজাই দেখব, ঠিক আছে? এই নাম টামগুলো আগেই দিয়েছি আমরা, তখন এইখানে দেখি তাহলে বুঝতে পারবেন আপনাদের জন্য এটা আসছে কিনা। যদি এসে থাকে ভালো, এই যেখানে দেখাচ্ছে, হ্যাঁ, এই যে আমাদের এইগুলো আমরা এতক্ষণ এইগুলোর কাজ করলাম, ইউটিউবের কাজ করলাম, এই কাজ সব কাজগুলো আমরা এখানে করেছি। আপনারা চাইলে আপনি এখান থেকে করতে পারেন।
আচ্ছা, এখন আমাদের বাকি আছে স্টোর, তাই না? আমরা স্টোরটা একটু ঠিক করে ফেলি। স্টোর কিভাবে করবে, যেহেতু এটা স্টোর নাই, এইখান থেকে কি করি, এটা আপনাদের জন্য সুবিধা হবে। এই যে স্টোরের মধ্যে ক্লিক করব আমরা, জাস্ট স্টোরে ক্লিক করলাম। স্টোরে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে স্টোর লেখা আছে, আর এই অপশনগুলো আপনারা দেখতে পাবেন। ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু পাবলিশ ইউর প্রোফাইল। বলতেছে যে তুমি যদি মেইলটাকে ভেরিফাই না করো তাহলে কিন্তু পাবলিশ করতে পারবে না। আচ্ছা, ভেরিফাই আমরা করে নিব। ওকে, স্টোর এখানে দেখেন, আসার পরে আরেকটু নিচে আসার পরে দেখেন এখানে কি দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এই যে ডিজিটাল প্রোডাক্ট, অ্যাপয়েন্টমেন্ট, কোর্স, মেম্বারশিপ। এখন এখন আমরা এই স্টোরের ভিতরে কি রাখবো, ডিজিটাল প্রোডাক্ট রাখবো। আর বাকি যেগুলো, এইগুলো তো এখন যেহেতু আমরা করছি না, এখন আমরা এগুলো অপশন দেখছি না। জাস্ট ডিজিটাল প্রোডাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে লেটস গো ইন্ট্রোডিউসিং দ্য ডিজিটাল প্রোডাক্ট বিল্ডার, এখানে জাস্ট লেটস গো দিলাম। গো দেওয়ার পরে এই অপশনটা আসবে, ঠিক আছে? এখানে আসার পরে এই যে দেখেন, এই যে নেক্সট, নেক্সট, এটাকে ক্লিক করে দিতে পারেন অথবা ক্লোজ করে দিতে। নেক্সট, নেক্সট, সব জায়গায় যেখানে যেখানে যাবে গিয়ে আপনি এটাকে ওকে করে দিবেন। দেওয়ার পরে এখন এই অপশনটা আসবে, ঠিক আছে? এন্ড প্রোডাক্টের নাম আপনি কি করবেন, এই যে এখানে দেখেন সব রেডি করা থাকে, এভরিথিং জাস্ট রেডি করা থাকে, আপনাকে কিছুই করতে হবে না। আপনাকে জাস্ট খালি ইবুকটা তৈরি করতে হবে, তাই না? এই যে এখানে এসে বা এখানে এসে বা এখানে এসে, এই যে দেখেন অসম প্রোডাক্ট, ওরা এভরিথিং করে রেখেছে। আমি এখানে ক্লিক করবো, এই যে এখানে এই যে দেখেন পেইন আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করলে এরা ডাইন পাশে দেখেন অনেকগুলো জিনিস ওপেন হবে। এই যে ডান পাশে প্রোডাক্ট টাইটেল, আমি এখানে দিব কি, আমরা কি লিখেছি, একটা ইবুক তৈরি করেছি না, ফানি ইবুক, তাই না? ফানি ইবুক, ইবুক দরকার নেই, ফানি স্টোরি, STO, স্টোরি ফর চিলড্রেন, আমরা শিশুদের জন্য করছি, তাই না? ফানি স্টোরি ফর চিলড্রেন দিলাম। দেওয়ার পরে বাইরে যদি আমি ক্লিক করি, তখন এই নামটা দেখেন এখানে অলরেডি চলে আসছে, তাই না? আবার এই নামটা এখানেও চলে আসছে, দেখতে পেয়েছেন? আমি যখন এখানে চেঞ্জ করেছি ডান পাশে, তখন সবগুলো এখানে চলে এসেছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি আছে। এরপরে এখানে একটা, এই যে দেখেন একটা ছবি, তাই না? এই ছবিটা তো চেঞ্জ করতে হবে, তাই না? এই ছবিগুলো আমরা যখন ইবুক তৈরি করব, তখন ইবুকের যে প্রথম পেজটা থাকবে, যখন বানাবো তখন আলাদা একটা ছবি আমরা এটার জন্য বানিয়ে ফেলতে পারি। এই ছবিটা আপনার চাইলে লিখতে পারেন, এটার একটা সাইজ আছে, আপনারা সেটা দেখতে পারেন। এটা আমরা 658 × 500, 658 × 500, আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন, বা আমি এখানে দিতে পারি কিনা, যদি স্লাইডের ভিতরে দিয়ে দেওয়া যায়, দিয়ে দিই। আমার স্লাইডে আছে যেখানে প্রোডাক্ট আপলোড, এখানে আমরা প্রোডাক্টের ছবি, ইমেজ সাইজ লিখে দিই। ইমেজ সাইজ হবে 658, 658 * 500, এটাই হওয়ার কথা আমার মনে আছে যতটুকু সময়, এটাই। অথবা যদি না হয়, সর্বোচ্চ হতে এটা এরকম হতে পারে, 558 × 500, এরকম দুইটার যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, আপনারা একটু গুগলে একটু সার্চ করে নিন, সার্চ করে নিলেই হবে, পেয়ে যাবেন। অথবা কি করবেন, আমি আপনাদেরকে দেখাই কোথায় গেলে পাবেন এই ছবির সাইজটা। এইখানে গিয়ে এই ছবিটার উপরে রাইট মাউস ক্লিক করে ইনস্পেক্ট দেখি পাওয়া যায় কিনা। যদি পাই তাহলে তো ভালো। ব্যাকগ্রাউন্ড ইমেজ, যদি পাই তাহলে ভালো, না পাইলে কোনো সমস্যা নেই। অনেকগুলো আসছে, এখান থেকে আস্তে আস্তে Ctrl F দি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, BACKGRO, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ একটু কষ্ট খোঁজা, তারপরে দেখি দেখি যদি আপনাদের জন্য বের করে দিতে পারি ভালো, না হলে আর কিছু করার নাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি তখন সকালবেলা খুঁজে পেয়েছিলাম খুব সহজেই। কারণ ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা যাক, এত খুঁজে সময় নষ্ট করছি না। এটা আমার যতটুকু মনে আছে 658 বা 558 × 500, হ্যাঁ, এই হলো সাইজ। আপনারা এই সাইজের একটা ছবি আগে থেকে বানিয়ে নিবেন, ক্যানভাতে গিয়ে এই ধরনের একটা ছবি কিন্তু আপনারা আগে থেকেই তৈরি করে নেবেন। এটা আমি ক্লোজ করে দিই। ওকে, এখানে আসার পরে তাহলে আমি এখানে ছবিটা চেঞ্জ করে জাস্ট ক্লিক করি।
ক্লিক করার পরে এটা কিন্তু ওপেন হবে, যে দেখেন ডান পাশে সব, এখানে ক্লিক করলে সবগুলো ডান পাশে আসবে। হ্যাঁ, অ্যাড ইমেজ, আমি ইমেজ যেহেতু দিব এখানে প্লাস অ্যাড ইমেজ দিব, অ্যাড ইমেজ দেওয়ার এখানে আপলোড ইমেজে যাব, আপলোড ইমেজ, কারণ আমি একটা ইমেজ তৈরি করে রেখেছি। এই যে ইমেজটা আমি এটা বলে দিচ্ছি কত, দেখেন এখানে রাইট মাউস ক্লিক করলে প্রপার্টিস আমি পেয়ে যাবো এটা, এটার সাইজ কত কত আছে দেখি। এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। না, এই যে দেখেন, দেখেন 658 × 500, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন না, 658 × 500 এটার সাইজ, ইমেজটার সাইজ 658 × 500। তাহলে সবাই একটু লিখে নিন, ইমেজটার সাইজ হলো 658। জাস্ট এটাকে আমি এটা এখান থেকে ক্লিক করলে ওপেন করলাম, ওপেন করলে এটা দেখবেন এখানে চলে আসবে। হ্যাঁ, এই যে এখানে, স্যার স্লাইডেও একটু মনে করে দিয়েন ওইটা। হ্যাঁ এখানে আমি চাইলে এটা 1:1, আপনি সবসময় চেষ্টা করবেন 1:1 রাখার জন্য। আপনি যদি 3:2 রাখেন একদম চিকন হয়ে যাবে, লেখাগুলো কেটে যাচ্ছে, আরো চিকন হয়ে যাচ্ছে, আরো কেটে যাচ্ছে, তাই না? 1:1 রাখবেন, অথবা আপনি চাইলে কাস্টম রাখবেন, তাহলে পুরো পেজ জুড়ে আপনাকে দেখালো। জাস্ট এখানে অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট দেন, এই ছবিটা এখানে চলে আসছে। আমি স্লাইডের ভিতরে লিখে দিই, এখানে 658 ছিল না, 658, 658 × 500, এই সাইজের একটা ইমেজ আপনারা আগের থেকেই ক্যানভা দিয়ে বানিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। আমি ছবিটা এখানে দিলাম, ছবি দেওয়ার পরে এখানে দেখেন এই যে এখানে কি আসছে, এখন এটা কি ডেসক্রিপশন লিখতে হবে, তাই না? আমি ডেসক্রিপশন কোথায় যাব, পাবো, কিভাবে লিখবো? এত কত সময় কি আমাদের আছে? আমরা তো সবাই ব্যস্ত, আমরা বাচ্চা মানুষ করি, কত কিছু করি, তাই না? সব কিছু মিলে আমাদের আসলে হাতে তেমন কোনো সময় নেই, আমরা সবাই ব্যস্ত। এখানে ক্লিক করার পরে ডান পাশে এগুলো আসবে, এগুলো আসলে সব কিছু আপনি কেটে দিবেন, কেটে দিয়ে এখানে দেখেন এই যে জেনারেট উইথ এআই, ট্রাই ফর ফ্রি, দেখতে দেখতে পেয়েছেন? আমরা এআই দিয়ে লিখবো, জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটা চলে আসবে। হ্যাঁ, অ্যাড ইউর ডিটেলস, আমি যে স্টোরিটা লিখেছি সেটা একটু ডিটেলস লিখবো, লিখতে বলবো যে আই হ্যাভ রিটেন, ওকে বুঝাতে হবে। হ্যাঁ, আর দরকার হলে আপনি বাংলা অনেক জায়গায় লিখে ইংরেজি করে এনে পেস্ট করুন। আই হ্যাভ রিটেন এ স্টোরি ফর চিলড্রেন অ্যাবাউট ম্যাজিক ম্যাজিক স্টিক, জাদুর লাঠি না, STI ম্যাজিক স্টিক, ঠিক আছে? বানান ভুল থাকলে ঠিক করে দিতে হবে, স্টিক, ম্যাজিক STI স্টিক, স্টিক হুইচ হেল্প ভিলেজার্স টু ডেভেলপ themselves and clean ponds water, তাদের ক্লিনস পন্ডস, পন্ডস মানে পুকুর, পন্ডস ওয়াটার, এই গল্পের মধ্যে লিখছে ওখানে একটা, গল্পের ভিতরে যা লেখা আছে তাই আমি মোটামুটি তুলে দিয়েছি। বলছি যে আমি বাচ্চাদের জন্য একটা স্টোরি লিখেছি, যেটা জাদুর কাঠি। হুম, এবং এই জাদুর কাঠি কি করে, এলাকার লোকজন যারা অলস আছে এদেরকে দেখায়, শিখায় যে তোমরা যদি কাজ করো, তোমাদের সাথে আমিও কাজ করি, যে তোমাদের এলাকায় যে সমস্ত পচা ডোবাগুলো আছে এই পানিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, এতে করে তোমাদের এলাকায় উন্নতি হবে এবং মশা মাছি এগুলো থাকবে না। সেই গল্পটা এখানে আসলে লিখেছে, তাই আমি জাস্ট এখানে লিখে দিলাম। ও এখন দেখেন আমাকে এর ডিটেলস একটা শর্ট বায়ো লিখে দিবে। হ্যাঁ, ঠিক আছে। এইখানে আসার পরে দেখবেন নিচে আপবিট, এইটা সিলেক্ট করা থাকবে, এবং এরপরে এই জেনারেট টেক্সট এখানে ক্লিক করবেন, জেনারেট টেক্সট, ওকে ক্লিক করেন। ক্লিক করবে, দেখেন ও কিন্তু সুন্দর করে জেনারেট, ইমোজি টিমোজি দিয়ে সুন্দর করে জেনারেট করেছে, তাই না? আমি এখন আর এত পড়ে টরে দেখছি না, যে আপনারা একটু পরে দেখবেন, যদি উল্টাপাল্টা কিছু থাকে আবার ঠিকঠাক করে নেবেন, তাই না? ওকে। আর আমি এখানে আসার পরে যদি মনে করেন 100% ওকে ফাইন, তাহলে নিবেন, যদি না থাকে দরকার হলে ChatGPT দিয়ে লিখে আনবেন। আবার ক্লিয়ার বলতেছি, দরকার হলে ChatGPT থেকে দিয়ে লিখে নিয়ে সেখানে পেস্ট করবেন। আচ্ছা, এখানে যদি আমি এখান থেকে নিচ্ছি, এখানে জাস্ট এই যে এখানে আপগ্রেড অ্যাপ না দিয়ে যে ইউজ ইট, হ্যাঁ এই যে ইউজ ইট, এই যে যে শব্দটা আছে, আমি এখানে ক্লিক করলে এটা আমার এখানে ডেসক্রিপশন যোগ হয়ে গেছে, দেখেন অটো আমার এখানে ডেসক্রিপশনটা পুরোটা যোগ হয়ে গেছে, তাই না? এখানে যোগ হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের আরো কাজ আছে। এখানে ডেসক্রিপশন হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে যাওয়ার পরে এখানে আসি, দেখি কি আছে এখানে, দেখেন
প্রোডাক্ট টাইটেল আছে প্রাইস, এরপর আছে কত প্রাইস, $5 আছে না, আমরা এটাকে চেঞ্জ করব, প্রাইসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কত ডলার আছে, $5, আমরা এটা $20 দিব বা $25 দিব, আপনি যা খুশি। হ্যাঁ, $25 ঠিক স্যার। ডিসকাউন্ট কোড এটা পরে দিব, হ্যাঁ এখন দরকার নাই। প্রাইস দিয়ে দিলাম, বাইরে যখন ক্লিক করবে তখন এটা সেভ হয়ে যাবে। প্রাইসের পরে আবার দেখি আর কি কি আছে। ডিসক্রিপশন দিয়েছি মিডিয়া। হ্যাঁ, মিডিয়াতে গিয়ে আপনি এখানে যেহেতু একটা ছবি দিয়েছেন, আপনি চাইলে আরো 3 4 5টা ছবি এখানে মিডিয়াতে ক্লিক করে অ্যাড করতে পারেন। এখানে দেখেন এই যে 2টা ছবি আছে, আপনি চাইলে, আপনি যদি মনে করেন এই ছবিটা রাখবেন না, তাহলে এটা ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। এই যে ক্রসের ভিতরে যদি ক্লিক করেন না, এটা চলে যাবে। আপনি এরপর আবার অ্যাড করে আরো নতুন আরো 2 3টা ইমেজ আপনি এখান থেকে চাইলে নিয়ে আসতে পারেন, তাই না? আমি দেখি এখান থেকে আরো 2 3টা ছবি আনতে পারি কিনা, যে ছবিগুলো এখানে দেওয়া যেতে পারে, দেখি যদি সম্ভব হয়। হুম, জাদুর কাঠি কোথায় আছে, আছে কিনা, না থাকলে তো নাই, না থাকলে নাই। ঠিক আছে, আমি এই 2 একটা ছবি এগুলো নিয়ে যাই। এই যে এই সমস্ত প্রাণীদের এনিমালের ছবি এখানে নেই। ঠিক আছে, দেখি আপলোড হয় কিনা, হলে তো ভালো, না হলে নাই। এটা দেখেন এখানে চলে আসছে। বাচ্চারা যদি প্রাণী পছন্দ করে, এখানে কি দেখাচ্ছে, দেখাচ্ছে তো না। আপলোড দিয়েছে কিন্তু হয়তো ইমেজের সাইজটা ঠিক হয় নাই, বা ছোট বড় হয়েছে, কম বেশি হয়েছে, যার কারণে মনে হয় এখানে আসতেছে না। সো আমরা এটা বাদ দিই, এটা দরকার নেই, এটা ক্যান্সেল করে দিলাম। আমরা চাইলে এখান থেকে এভাবে কিন্তু, অথবা আপনি চাইলে এই যে এখান থেকে স্টক ইমেজ, দেখেন স্টক ইমেজ, জিআইএফ, মাই মিডিয়া, মাই পোস্ট, এআই জেনারেটেড ইমেজ, এইগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। আপনি চাইলে এখান থেকে, যদি দেখেন স্টক ইমেজে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে অনেক ইমেজ আসছে। আপনি এখান থেকে যদি ম্যাজিক্যাল কোনো লাঠি পান, আপনি চাইলে সেখান থেকে ইমেজগুলো নিয়ে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, আমি চাইলে এটা নেই, আমি এই ছবিটা নেই, জ্যাক কাবল এই ছবিটা নেই, দেখি এখানে আসে কিনা। হ্যাঁ, তাহলে এটাকে আমি কাস্টম করে দিই, তাহলে পুরো পেজ দেখাবে। কাস্টম করে এটাকে জাস্ট আমি অ্যাকসেপ্ট করে দিলাম। ওকে, তাহলে এই ছবিটা এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, ওকে। ওকে, এই দেখেন অ্যাড হচ্ছে, ঠিক আছে, অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এটাকে প্রথমে নিয়ে আসি, আমি এটা চাই সবসময় এটা থাক, বাকিগুলো যখন কেউ স্ক্রল করবে তখন দেখতে পাবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাই। ক্লিক করলে বের হয়ে গেলাম। প্রোডাক্ট ফাইলস, এইবার হলো আসল কথা। এই যে দেখেন প্রোডাক্ট ফাইলস, হ্যাঁ বলছে না প্রোডাক্ট ফাইল, এটা হচ্ছে আপনি যে ইবুক বা ডিজিটাল বুকটা যেটা বানালেন সেটাকে এখানে আপলোড করে দিতে হবে। কি হিসাবে, ক্লিক করলে আমরা দেখতে পাবো আপলোড ফাইল আছে বা অ্যাড লিঙ্ক। আপনি যদি ওয়েবসাইটকে অ্যাড করতে চান, জাস্ট খালি এখানে ক্লিক করলে ওয়েবসাইটের লিঙ্কটাকে অ্যাড করে দিবেন। ওকে, তাহলে চলে আসবে। আর যদি না চান, আপনি এরকম পিডিএফ বুক ডাউনলোড করতে চান, তাহলে সেক্ষেত্রে আপলোড ফাইলে যাবেন। আপলোড ফাইলে যাওয়ার পরে আপনার এই পিডিএফটা যেই জায়গায় আছে সেই জায়গায় চলে যাবেন। পিডিএফটা কোথায় আছে, এই যে এখানে আছে, এই যে আমরা পিডিএফ তৈরি করেছি, লাবণ্যর জাদুর কাঠি 2, লাবণ্যর জাদুর কাঠি 1, আমি এই 2টা নেই, জাস্ট ওপেন করলাম। ওপেন করার পর এটা কিন্তু অলরেডি এখানে দেখেন চলে আসবে, দেখছেন এই যে আপলোড হচ্ছে কত দ্রুত, ফাস্ট কত। হ্যাঁ, আপলোড হয়ে যাবে। ওকে, আপলোড হতে থাক, দেখেন 100% হয়ে গেছে আপলোড ফাইল। এই দেখেন লাবণ্যর জাদুর কাঠি 2 এটা দেখাচ্ছে, তাই না? তাহলে ওকে হয়ে গেল। আমরা এখানে কাজ এটা থেকে একটু বাইরে হয়ে যাই, বের হয়ে যায়। এরপরে কি কি আছে, এরপরে দেখেন ওয়ার্ডার বাম, এটা একটা নতুন জিনিস। আপনি যখন কোনো একটা, আমরা যখন দোকানে কোনো কিছু কিনতে চাই, তখন কি করে দোকানদার একটা বিক্রি করে আরেকটাও দেখায় যে এটা একটু কম দামে, সেটা নিতে পারেন। ঠিক সেম এখানে আপনি এইরকম অর্ডার বাম্পে ক্লিক করলে আপনি এই বইটার সাথে আরেকটা নতুন প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করতে পারেন। যেহেতু আমার এই মুহূর্তে অ্যাড নাই, প্রোডাক্ট তৈরি করা নাই, সুতরাং আমি অ্যাড করতে পারছি না। আমার চাইলে অন্য কোনো প্রোডাক্ট আমি কিন্তু অ্যাড করতে পারতাম। ঠিক আছে, ওকে, এখানে করতে পারবেন। এখান থেকে তাহলে বের হয়ে যায়। আবার অর্ডার বা লিমিট প্রোডাক্টস, লিমিট প্রোডাক্টস হচ্ছে মনে করেন আপনি যখন মনে করেন এই 100 বই প্রিন্ট করছেন, আপনি এখানে আর্জেন্সি তৈরি করার জন্য দিলেন যে 50টা আর মাত্র বাকি আছে, জাস্ট লিখে দিলেন 50 লেফট। ঠিক আছে, এখান থেকে আপনি এই দেখেন দেখাচ্ছে 50 লেফট, কোথায়, এই যে 50টা লেফট আছে, মাত্র 50টা বাকি আছে। আপনি এখানে থেকে শেষ, আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আপনি চাইলে এখান থেকে অ্যাফিলিয়েট শেয়ার, অ্যাফিলিয়েট শেয়ার মানে হচ্ছে আপনি এই যে এই প্রোডাক্টের দাম যদি $15 নিচে হয়, তাহলে কিন্তু অ্যাফিলিয়েট লিংক তৈরি স্যার করতে পারবেন না। লিমিটটা না আমি বুঝতে পারি নাই, মানে এটা কি? মনে করো আমি, আমার কাছে 100 বই আছে, আমি 100 বই কথা বললাম, 100 বললে অনেকে মনে করে না 100 তো আছে তাহলে পরে কিনবো। আমি বললাম যে 10টা বাকি আছে, দেখা যাবে অনেক সে তাড়াহুড়ো, যার পছন্দ হবে সে দ্রুত এই বইটা কিনে ফেলবে। বুঝতে পেরেছো? না 50টাতে স্যার শেষ হয়ে যাবে। তাহলে কি ওইটার দামটা কম হবে? না, দাম কম কেন, দাম তোমার যেটা আছে সেটাই থাকবে। ঠিক আছে, আচ্ছা, জি স্যার। ওকে। আর এরপরে এই যে অ্যাফিলিয়েট লিংক যেটা দেখো, আমি দেখাই। এখানে যদি আমরা যে প্রাইসটা
যদি প্রাইস যদি $10 দিই, হ্যাঁ, $10 দিই, তাহলে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা আসবে না। হ্যাঁ, অ্যাফিলিয়েট লিঙ্ক এই দেখো ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, কিন্তু প্রাইসের দাম যদি $20 হয়, $20 থেকে উপরে হয়, তাহলে অ্যাফিলিয়েট লিঙ্কটা আসবে, এছাড়া আসবে না। এবার দেখেন এই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই না, কালো হয়ে আছে। এখন এখানে ক্লিক করে আপনি একটা অ্যাফিলিয়েট লিংক তৈরি করতে পারেন। এই লিংক অন্য যে অন্য অন্য কেউ যদি বিক্রি করতে চায় তাকে দিয়ে দিলে সে এখান থেকে আপনার কাছ থেকে কমিশন পেয়ে আচ্ছা যাবে। স্যার, কোনোটা যদি বিক্রি হয়ে যায় তাহলে কি প্রিন্টের লিমিট কমতে থাকবে? এই এখান থেকে কমতে থাকবে, হ্যাঁ, এখান থেকে আবার কি কমতে থাকবে। আবার কি প্রিন্ট করে তারপর দিতে হবে? আবার দেওয়া যাবে, অসুবিধা নেই, সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের জন্য। আমরা তো যেহেতু ডিজিটাল প্রোডাক্ট বেচবো, আমাদের তো আনলিমিটেড প্রোডাক্ট, তাই না? এগুলো দেয় হলো ফিজিক্যাল যাদের প্রোডাক্ট আছে তাদের জন্য, ঠিক আছে, ওকে। আচ্ছা, জি এরপরে স্যার। এসইও সেটিং, এটা পেইড যারা প্রোগ্রাম নিবে তাদের জন্য হবে, যারা পেইড নিবে না তারা এই এসইও এই সেটিংটা পাবে না। এরপরে ওভারঅল রেটিং, আমরা যদি এটি 1 করি, দেখেন ওভারঅল রেটিং, অর্থাৎ এই বইটা পড়ে অনেকে রিভিউ দেয় না, রিভিউ দেওয়ার জন্য কিন্তু এটা, ঠিক আছে। এখানে ওভারঅল রেটিং, এখানে আমরা ক্লিক করি, 1 করে দিলাম যাতে দেখা যায়, ক্লিক করলে দেখেন এগুলো আসবে, তাই না। ওভারঅল রেটিং, দেখি কি আসে, এখানে লেখার অপশন আসে, ওভারঅল রেটিং এ লেখার অপশন আসে, দেখি কি লেখা যায়। ওভারঅল রেটিং এখানে ক্লিক করি, দরকার হলে এখানে ক্লিক করি, দেখি কি আসে। আচ্ছা, এখানে বরং রেটিং লেখার অপশনগুলো চলে আসে, হ্যাঁ, কিন্তু এখানে দেখছি না, আসতেছে না, নেটের প্রবলেমের কারণে কিনা। এখানে আসলে এই যে রেটিং যে দেয়, আমরা যে রেটিং 5 স্টার, 4 স্টার, 3 স্টার দিই না, এইগুলো এখান থেকে দেওয়া যায়, ঠিক আছে। এখানে দেখছি না কোনো কারণে, বা আসতেছে না, নেটের সমস্যার কারণেও হতে পারে, অন্য কোনো ঝামেলার কারণেও হতে পারে। আচ্ছা, ইন দ্য মিন টাইম দেখি আমরা অন্য কিছু নিয়ে আলাপ করি। অর্থাৎ এখান থেকে আপনি এটা 1 করে দিয়ে রেটিংটা দিতে পারবেন, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখান থেকে বের হয়ে যায়, ওভারঅল রেটিং, আস্ক কোশ্চেন, আপনি চাইলে এটা যদি 1 করে দেন তাহলে কাস্টমার এই প্রোডাক্টটা কেনার আগে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, এটা একটা, আপনি চাইলে এটাকে 1 করতেও পারেন, আপনি না চাইলে এটাকে বন্ধও রাখতে পারেন, তাই না। সেক্ষেত্রে আপনার যেটা সুবিধা হয়, আপনি যদি মনে 1 রাখলে সুবিধা হলে 1 রাখবেন, আপনি যদি মনে করেন অফ রাখলে সুবিধা হলে অফ রাখবেন, ঠিক আছে। এরপরে আর সিটি ভার্সন কি, আচ্ছা, এরপরে আমাদের হলো সিটিএ বাটন। আপনি চাইলে এখানে এই যে কল টু অ্যাকশন বাটন, সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন। আমি যে প্রোডাক্টটা দিলাম কাস্টমারে কি বলবো, কাস্টমারে আমরা বলতে চাই যে তুমি এটা বাই নাও, অথবা তুমি এটা নিজের বাই নাও, বা কিপ ইট নাও। হ্যাঁ, বাই নাও, এখানে দেখেন আছে, বাই নাও দিতে পারেন, আপনি চাইলে অন্য যেটা আপনার কাছে ভালো লাগে সেটা দিতে পারেন। হ্যাঁ, তারপরে এখান থেকে চলে আসলাম, তাহলে বাই নাও হলে যেখানে বাই নাও চলে আসবে, তাই না, বাই নাও বাটনটা চলে আসবে। আর দেখেন 50টা লেফট আছে দেখাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। এই যে এখানে বাই নাও চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাই নাও, ঠিক আছে। এই যে উপরে বাই নাও বাটনটা চলে আসছে। আমরা যদি এখানে অন্য কিছু দিই, কিপ ইট নাও, দেখেন কিপ ইট নাও, তাহলে এখানে কিপ ইট চলে আসবে, ঠিক আছে। আপনি এখান থেকে যেভাবে কাস্টমারকে ইমপ্রেস করতে চান স্যার সেটাই ওখানে আপনি এখানে দিবেন, ওকে, কিপ ডাউনলোড ইট। লিখে দেন, ডাউনলোড। বা ডাউনলোড নাও, না ডাউনলোড তো হবে না, এটা বাই নাও হবে, হ্যাঁ, ঠিক আছে। কারণ আগে তো কিনতে হবে, তারপর না ডাউনলোড, তাই না, না কিনলে তো ডাউনলোড করতে পারবে না। আচ্ছা, এরপরে আর কি অপশন আছে, রিভিউস। রিভিউস, এই যে রিভিউস আসলাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার এই বই নিয়ে যদি কেউ রিভিউ দেয়, সেটা কিন্তু সেই রিভিউ দেখে কিন্তু অন্যরা কিন্তু কিনবে, তাই না। এখানে চাইলে আপনি রিভিউ নিজের মতো করে অ্যাড করতে পারেন, অ্যাড রিভিউ, হ্যাঁ, যে এখানে অ্যাড রিভিউ, হ্যাঁ, আমি এখানে লিখে দিলাম, দ্য স্টোরি ইজ ভেরি ফানি, ফানি অ্যান্ড ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, আই রিকমান্ড, রিকমান্ড to read children, চিলড্রেন, জাস্ট আমি বললাম যে আমি এটা শিশুদেরকে পড়ার জন্য
রিকমেন্ড করছি, আর স্টোরিটা খুবই মজার, এটা দেখা যাবে। আর আমি এখান থেকে এই যে দেখেন উপরে আছে না, এই যে উপরে 1 2 3 স্টার, জাস্ট 5 স্টার করে দিব। এরপরে দেখবেন এই যে এখন দেখেন এই যে নিচে কাস্টমার রিভিউস আছে, দ্য স্টোরি ইজ ভেরি ফানি অ্যান্ড ইন্টারেস্টিং, আই রিকমেন্ড টু রিড চিলড্রেন। আর এখানে দেখেন 5 স্টার দেখাচ্ছে। ওকে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এরকম ভাবে এখানে যতগুলো সম্ভব ততগুলো রিভিউ আপনি অ্যাড করে নিতে পারেন, 2টা 3টা 5টা 6টা থেকে আপনি অ্যাকাউন্ট থেকে এটা করবেন। আপনি চাইলে এটা এডিট করে দেন, এখানে এই যে এখানে কাস্টমার রিভিউস না দিয়ে আপনি এখানে সরাসরি নাম দেন, এন্টার নেম, এই যে এখান থেকে এডিটে গিয়ে নাম দেন, এই যে এখানে নাম দেন জেমস হারবার, ঠিক আছে? নাম দিলেন, দেওয়ার পরে ডান করে দিলেন, এই নামটা দেখেন এখানে চলে আসবে একটু পরে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর কি আছে? এই যে নেম চলে আসছে, যে জেমস হারবার, দেখেন নাম সহ চলে আসছে, হ্যাঁ তাই না? এরপরে আর কি আছে? এখান থেকে বের হয়ে যাই, এখান থেকে বের হয়ে যায়। এরপরে আর কিছু চেক আউট সেটিংস, এটা একটু একটু পরে দেই। সাকসেস স্ক্রিন যখন আপনি ডাউনলোড হবে তখন এইটা দেখেন, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। অথবা আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, হোপ ইউ আর এনজয়িং দ্য প্রোডাক্ট। কি লেখা আসছে? থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। আমরা এখানে কি চেঞ্জ করতে পারি কিনা? থ্যাংক ইউ মেসেজ, হোপ ইউ আর এনজয় দি প্রোডাক্ট, হোপ ইউ আর, এখানে আমরা যদি হোপ ইউ এনজয় দিস ইন দ্য স্টোরি, ইন দ্য স্টোরি আমরা লিখে দিই, যেহেতু স্টোরি বুক এটা, ইন দ্য স্টোরি আমরা একটু চেঞ্জ করে লিখে দিই, এনজয় দ্য স্টোরি, সরি স্টোরি। ওকে, এনে দিলাম। আচ্ছা, এখানে লেখা হয়ে গেল। এখানে ডাউনলোড করলে তখন এইটা মেসেজটা সে পাবে। হ্যাঁ, আমরা এখান থেকে চলে যাই, ব্যাক হয়ে যাই। এরপর ইমেল রিসিপেন্ট, ইমেল দরকার হলে আমরা একটা ইমেল দিয়ে দিলাম, ইমেলে একটা সাবজেক্ট দিয়ে দেবো। যখন সে প্রোডাক্টটা কিনলো, প্রোডাক্টটা ডাউনলোড করার পর সে একটা মেইল পাবে, সেই মেইলটা এখানে অলরেডি লেখা আছে, আমাদের আর এগুলো চেঞ্জ করার দরকার নাই। যা যা কিছু করা দরকার করে রেখে দিয়েছে, এক দেখেন বইয়ের ছবি পর্যন্ত দিয়ে দিয়েছে। আমরা জাস্ট করে সাবজেক্টটা চেঞ্জ করে দিতে পারি, থ্যাংক ইউ, থ্যাংক, বানানগুলা ঠিক করে নেবেন, থ্যাংক ইউ ফর ফর বাই মাই প্রোডাক্ট, বাই মাই স্টোরি, দেন ST ও স্টোরি বুকস, স্টোরি বুকস, বুক, হ্যাঁ, থ্যাংক ইউ ফর বাই মাই স্টোরি বুক। ওকে ফাইন, এই পর্যন্ত দিলাম। তারপরে এখান থেকে আমরা বের হয়ে যাই, বের হয়ে যাই। এখন হলো একটা আমাদের পে পেমেন্ট চেক আউট সেটিং এই পর্যন্ত হলো। এরপরে আমাদের আছে চেক আউট সেটিংস, দেখি চেক আউট সেটিংস এ কি আছে। এইখানে হলো আমরা কি কি থাকবে, চেক আউটে সাব টোটাল থাকবে, নেম নিব, অ্যাড্রেস নিব, আর বেশি কিছু দরকার নাই। আর কত টাকা টোটাল আছে সেটা দেখাবে, এই আর তেমন কিছু দরকার নেই, এখানে চেঞ্জ করার তেমন কিছু দরকার নেই। যত বেশি এখানে ভেজাল দিবেন তত বেশি কাস্টমার ঝামেলা করবে, তাই না? বাস, এই পর্যন্ত শেষ হয়ে গেছে আমাদের মোটামুটি এখানকার সেটিং শেষ। আমরা দেখি তো প্রোডাক্টে কি দেখা যায়। উম, এটা কোনটাতে দেখলাম? নতুনটাতে, তাই না? এরপরে নেক্সটে যাই, আমরা প্রোডাক্টটা পাবলিশ করতে পারি কিনা দেখি, যেহেতু মেইল ভেরিফাই করা হয়নি। মেইল ভেরিফাই না করলে অনেক সময় পাবলিশ করতে দেয় না। জাস্ট নেক্সটে যাই, নেক্সটের পরে আমরা এখন দেখি যে লিস্ট প্রোডাক্ট, এখানে স্টোরি ক্লিক করলাম, ক্লিক করে বলছে যে লিস্ট প্রোডাক্ট, হ্যাঁ ওকে লিস্ট করে দিই প্রোডাক্টটা। ইওর প্রোডাক্ট ইজ লাইভ অন ইওর লিঙ্ক ইন বায়ো, আমি বলতেছে লিঙ্ক ইন বায়োতে এই প্রোডাক্টটা আমাকে দেখাচ্ছে। হেয়ার হোয়াটস নেক্সট, ভিউ ইওর লিঙ্ক ইন বায়ো, আমি এখানে ক্লিক করে দেখি কোথায় দেখা, এই যে দেখেন, ঠিক আছে? আমরা এটা তৈরি করেছিলাম না, এই যে দেখেন, এটা এটা তৈরি করেছিলাম না? এইগুলো পরে আস্তে আস্তে ইউটিউব, এগুলো সব যোগ হয়েছে। এই সাথে তার শপ মাই প্রোডাক্টস, এই প্রোডাক্টটাও দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? আমি এতক্ষণ যে বইটার নিয়ে কাজ করেছি সেটা এখানে দেখাচ্ছে। এখানে চাইলে আপনারা আরো আনলিমিটেড প্রোডাক্ট কিন্তু অ্যাড করতে পারেন। তাইলে দেখেন এখানে ওই যে একসাথে কিন্তু কিভাবে প্রোডাক্টটা আপলোড করবেন একবারে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, তাই না? আলাদা করেও কিন্তু বলা হয়নি যে প্রোডাক্ট আপলোড, তাই না? কিভাবে একটা ডিজিটাল স্টোর সাজালেন, সেই স্টোরে একটা ডিজিটাল প্রোডাক্ট পুরোপুরি কিভাবে আপলোড করলেন, পুরোটাই কিন্তু একসাথে হয়ে গেছে, তাই না? একদম খুবই ইজি, এটা জটিলতার কিছু নাই, একদম সহজ সরল কাজ। একবার ভিডিওটা আবার দেখবেন, দরকার হলে বারবার টেনে টেনে দেখবেন, আশা করি আপনারা
এই প্রোডাক্টগুলো আবার অ্যাড করতে পারবেন। আপনারা যখন আবার চাইবেন যে আমি আরো প্রোডাক্ট অ্যাড করব, সেক্ষেত্রে আপনারা এই যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। এই যে দেখেন অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে এই এতক্ষণ যেভাবে আমি এই যে ডিজিটাল প্রোডাক্টে যাবেন, এতক্ষণ যেভাবে আমি প্রোডাক্টগুলো এই প্রোডাক্টটা আপলোড করেছি সেইভাবে ঠিক অন্যান্য যে আপনি যে প্রোডাক্টটা চান সেই প্রোডাক্টটা আপলোড করে নেবেন। আপলোড করে প্রাইস টাইস ডেসক্রিপশন থেকে শুরু করে এভরিথিং, ইমেল টিমেল যা আছে, ইমেজ, তারপরে এই টাইটেলগুলো সেট করে দিয়ে জাস্ট নেক্সটে গিয়ে পাবলিশ করে আচ্ছা স্যার, এখানে করে দিন। কি কি প্রোডাক্ট দেওয়া যাবে? এখানে এই প্রোডাক্ট স্টোরে গিয়ে ঢুকবে, এগুলো ডিজিটাল প্রোডাক্টসের জন্য এগুলো বেশিরভাগই ডিজিটাল প্রোডাক্ট। যারা এই দেখেন বিভিন্ন মানে ধরনের ডিজিটাল প্রোডাক্ট বলতে মানে যা বোঝায় যত কিছু আছে সব দেওয়া, মানে সব দেওয়া দেওয়া যাবে, যাবে সব নাকি? ডিজিটাল প্রোডাক্টের সবগুলো এখানে দেওয়া যাবে। ঠিক আছে, ওকে। জি এইখানে স্যার। দেখো আমি এই যে স্যাম্পল দিয়েছিলাম আর ড্রাফট করেছিলাম, যার কারণে এটা চলে আসছে। এটা যেহেতু আমার দরকার নাই, আমরা চাইলে এইগুলোকে এইভাবে রাখতে পারি। আমরা চাইলে এখানে ক্লিক করলে লিস্ট আকারেও আসে, এই যে দেখো লিস্ট আকারেও আসে। যখন দুইটা তিনটা পাঁচটা চাইলে আমরা এই প্রোডাক্টগুলোকে এই যে কপিও করতে পারি, ডিলিটও করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। আমরা 5-6টা প্রোডাক্ট এখানে একই প্রোডাক্ট এখানে রাখি, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, এখানে আসার পরে জাস্ট খালি আমরা কি করব, প্রোডাক্টের প্রাইসটা চেঞ্জ করে দিয়ে আমরা এখানে বসাই দিব। হ্যাঁ, এই যে টাইটেল গুলো চেঞ্জ করে দিব, অন্যান্য গুলো চেঞ্জ করে দিয়ে এই সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আমরা অন্যগুলোর প্রোডাক্ট গুলো এখানে অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, ওকে। তো মোটামুটি এটা ছিল আপনাদের। এটাও ইনকমপ্লিট, এই যে ইনকমপ্লিট কিন্তু দেখাচ্ছে, এগুলো আমি কমপ্লিট করে নিই যার কারণে ইনকমপ্লিট দেখাচ্ছে। আর এটা পুরোটাই দেখাচ্ছে যার কারণে দেখেন ডিজিটাল পোর্ট একদম অটো রেডি আছে, জাস্ট খালি এটা ডাউনলোড করবেন, এটা কমপ্লিট দেখাচ্ছে। হ্যাঁ, এটা ইনকমপ্লিট, এগুলো আচ্ছা ইনকমপ্লিট। স্যার, কেউ যদি কিনে তাহলে কিভাবে বুঝতে পারবো? তোমার নাম্বারে টাকা চলে আসবে, এখানে যখন অ্যাকাউন্ট সেট করবে সেই সবগুলোতে তখন টাকা আসবে এবং ইনস্ট্যান্ট টাকা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। জি স্যার। অথবা আপনার চাইলে এই যে প্লাস বাটনে ক্লিক করে নিউ বাটন, এই যে প্লাস বাটনে ক্লিক করে নিউ প্রোডাক্ট অ্যাড করতে পারেন। আর একটা জিনিস দেখে তুই হোমে এসে, হোমে দেখি দেখানো যায় কিনা। হোমে আসার পরে লিঙ্ক ইন বায়োতে আসবো, আসার পরে এই যে এখানে হোম পেজ আছে না, হোম পেজ, হোম পেজে আসার পরে এখানে কয়টা, একটা পেজ তাই না, এখানে শুধু কিন্তু এই যে দেখুন হোম পেজ দেখাচ্ছে আর সাবস্ক্রাইব বাটনটা দেখাচ্ছে তাই না, হোম পেজ দেখাচ্ছে। আমি চাইলে এখানে আরো 2-3টা পেজ অ্যাড করতে পারি। ঠিক আছে, কিভাবে অ্যাড করবো সেগুলো, এই যে এখানে নিউ আছে না, প্লাস নিউ, আমি এখানে চাইলাম, এখানে ক্লিক করলাম। এটা তো আমার এটা ফানি স্টোরি ছিল, এটা ধরি ফিকশন স্টোরি, ফিকশন, ফিকশন আমি দিলাম, ফিকশন, FICTION, ফিকশন, অ্যাড পেজ। তাহলে এটাকে এই ধরো উপরে চলে আসছে, উপরে হোম পেজ এর পাশে, এখানে এতক্ষণ কিন্তু হোম পেজ ছিল, এখন ফিকশন চলে আসছে। আমি চাইলে আরেকটা পেজ ইউজ করে আমি এই পেজে অন্য বইগুলো দিব। কি বই? আমি চাইলে এখানে দিতে পারি স্যার হরর বই। হ্যাঁ, এইসো আর হরর। ঠিক আছে, হরর বুক দিলাম, আমি এখানে অ্যাড করি। অ্যাড পেজ দিলে এই দেখেন হরর চলে আসছে তাই না। ওকে, ফাইন। ওকে, এইভাবে আপনারা চাইলে এখানে 2-3টা পেজ আপনারাও অ্যাড করতে পারেন। আরো অনেকগুলো আছে, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন, কারণ এই অলরেডি 9টা 49, 8টা 20 থেকে শুরু করে 9টা 49, ক্লাস কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, আমি বুঝতেছি না স্যার যে আমরা কি শুধু এই বুক বিক্রি করতে পারবো? হ্যাঁ, বুঝি নাই। স্যার আমরা কি শুধু এই বুক বিক্রি করতে পারবো? এই বুক কি আপনার বানাইছেন ইবুক, বাংলাতেও লেখা যাবে? যত ধরনের ডিজিটাল প্রোডাক্ট আছে সবগুলো এখানে করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এই ছিল আমাদের একটা স্টোর ক্রিয়েট করা এবং স্টোর সাজানো। এরপরে আপনার সেই স্টোরে প্রোডাক্ট অ্যাড করা, এখানতে লিঙ্ক অ্যাড করা, এখানে আর আপনারা একটু ঘাটাঘাটি করে বিভিন্ন বিষয়গুলো দেখে আর একটু সাজিয়ে নেবেন, যাতে করে এই জিনিসগুলো আরো সুন্দর হয়। পিছনের কালারগুলো চেঞ্জ করতে পারবেন আপনারা চাইলে। এই যে দেখেন লেআউটে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন লেআউটে আপনি চাইলে ক্লাসিক দিতে পারেন, চাইলে পোর্ট্রেট দিতে পারেন, চাইলে এইরকম ব্যানার দিতে পারেন, আপনি যেইভাবে আচ্ছা ভালো লাগে স্যার, এই দিতে যে পারেন। আমি যে আমার অ্যাকাউন্টটা করলাম, তারপরে অন্যরা দেখবে, যারা দর্শক তারা দেখবে, কিন্তু আমার মতনই আরো যারা আছে তারা কিভাবে আরো ভালো করে করছে সেটা আমি আমি কিভাবে দেখবো? স্টোরের মধ্যে গেলেই পাবা, এই যে বিকন স্টোর, গুগলে গিয়ে সার্চ করবা, এই ডিজিটাল প্রোডাক্ট হাজার হাজার পাবা। ঠিক আছে, বা পিন্টারেস্টে গিয়ে ডিজিটাল প্রোডাক্ট লিখবা, লিখা সার্চ করবা, এরকম দেখবে হাজার হাজার সার্চ আসে। ঠিক মানে আছে। এই ওয়েবসাইটটার মধ্যে করছি না, তো এই ওয়েবসাইটটাতেই মানুষ আরো অনেকেই তো করছে না, তো হুম হুম হুম। তাদেরটা মানে কিভাবে দেখবো? আচ্ছা, আগে ওটা দেখার আগে এটা দেখো, আগে স্টোর বানাও, তাহলে দেখতে পাবা। এই যে পিন্টারেস্টে গিয়া, পিন্টারেস্ট, হ্যাঁ, অ্যাকাউন্ট খুলবা।
অ্যাকাউন্ট খুলে এখানে সার্চ করবো, এখানে ডিজিটাল প্রোডাক্ট দেখি এমনি অ্যাকাউন্ট ছাড়াই দেয় কিনা, যদি দেয় তাহলে তো ভালো, না দিলে নাই। অ্যাকাউন্ট ছাড়া মনে হয় দেয় না এখানে, অথবা গুগলে এসে, এটা না দিলে গুগলে আসবা, গুগল, গুগলে এসে লিখবা ডিজিটাল প্রোডাক্ট ইমেজ, ডিজিটাল প্রোডাক্ট ইবুক লেখো, ইবুক ইমেজ, দেখা যাবে একদম হাজার হাজার। এই দেখো কত দেখবা, তাই না? শেষ আছে হাজার হাজার, কত ওয়েবসাইট চাও, যত ওয়েবসাইট আছে সবগুলো এখানে, এখানে একটা একটা করে ঢুকে ঢুকে দেখবা কত লাগবে। স্যার ইবুক কি এডুকেশন ইংলিশেই লিখতে হবে? বাংলা ইবুক কি বিক্রি করা যাবে না এখানে? বাংলা ইবুক বিক্রি করবেন, অসুবিধা নেই। বাংলাদেশি যে সমস্ত মার্কেট প্লেস গুলো আছে দেখিয়েছি না, ওগুলোতে যাবেন। বাংলাদেশি ডিজিটাল মার্কেট, এই যে দেখেন, রকমারি আছে, দরাজ আছে, বাংলা শপার্স আছে, চাল ডাল আছে, পিকাবো আছে, ওয়াফি লাইফ আছে, প্রিয় শপ আছে, ক্লিকবিডি আছে, বইবাজার.কম আছে, এই যে তারপর অথবা.কম, বই বই বই, ই বইঘর, আজকের ডিল, তারপরে বই আছে, এই সবাই বই বেচে। বই আছে যদিও ফিজিক্যাল বুকস বেচে, ইবুক বেচে না, হয়তো বেচবে ভবিষ্যতে। কিন্তু এইগুলো সবাই অনলাইনে ইবুক বেচে। আপনি তাহলে এই ওরা কি কি বই বেচে সেগুলো একটু দেখে নেবেন, দেখে সেখান থেকে আপনারা ওই ধরনের বইগুলো তৈরি করে বেচার চেষ্টা করবেন। ঠিক আছে আপু, ক্লিয়ার? আচ্ছা, আমরা ক্লাসটা বন্ধ করে দিই, রেকর্ড বন্ধ করে দিই। আর আর রেকর্ড আমরা রাখতে চাচ্ছি না, এত লম্বা রেকর্ড আপনারাও দেখতে ভালো লাগবে না। আর ক্লাসে আর দেখানোর মতো কিছু নেই, আপলোড থেকে শুরু করে এভরিথিং দেখিয়েছি। এখন যা প্রশ্ন থাকে ইনশাল্লাহ যদি সাপোর্ট ক্লাস চালু থাকে সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। আর আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে শেষ ক্লাস বলেছিলাম। আপনারা যদি কেউ দুই একজন কিছু বলতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা বলতে পারবেন। আর আমরা বলে দিচ্ছি আমাদের পক্ষ থেকে, আমরা চেষ্টা করেছিলাম গত মাসে, আগের মাসে আপনাদের রিকোয়েস্টটা শুরু করেছিলাম, আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক যে যে বিষয়গুলো আমরা কমিটমেন্ট করেছিলাম, আশা করি সবগুলোই করানো হয়েছে ক্লাস। এখন কি কতটুকু নিতে পেরেছেন সেটা আমরা আসলে বলতে পারবো না, আমরা অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। পাশাপাশি আমাদের সাপোর্ট টিমের মেম্বাররা আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, অ্যাসাইনমেন্ট দিয়ে আপনারাও অনেক কষ্ট সহ্য করে অ্যাসাইনমেন্ট দিয়েছেন। আমাদের সুজন স্যার আছেন, উনিও কষ্ট করে ক্লাস নিয়েছেন, সাপোর্ট ক্লাস নিয়েছেন। আমাদের জাহিদ স্যার আরো অনেকে ছিলেন, সবাই কিন্তু সাপোর্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। এবং যখনই কোনো কেউ নক করে চেষ্টা করেছে সেখানে অ্যান্সার দেওয়ার জন্য। এরপরে ক্লাসরুম থেকে শুরু করে আমাদের সাপোর্ট টিমের যাদেরকে না বললেই নয়, অবশ্যই তারা যথেষ্ট ধৈর্য সহকারে, কৃতজ্ঞতা এবং তাদের জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি তারা যে ধৈর্য ধরে আপনাদেরকে সহযোগিতা করছেন সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যে জেসমিন জ্যোতি, সে অসুস্থ, তার জন্য একটু দোয়া করবেন আপনারা। আমাদের সাথে নুসরাত ছিলেন, বর্ষা ছিলেন, আমাদের সাথে রেবেকা, রিতা, নাজনীন, আর তারপরে নুসরাত, সিরাজি, প্রত্যেকেই কিন্তু আপনাদেরকে সাপোর্ট করেছেন আমাদের ক্লাসগুলো যাতে স্মুথলি পরিচালিত হয়। পাশাপাশি আপনারা যেন সাপোর্টে যে কোনো সমস্যা নিয়ে আসলে যেন সমাধান পেয়ে যেতে পারেন সেই জন্য কিন্তু তারা যথাযথভাবে কাজ করেছে। তো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা যারা আমাদের সাথে ক্লাস করেছেন রাত জেগে, আমাদের এই কোর্সটাকে সাফল্যের মুখ দেখিয়েছিলেন, যারা যারা অনেক আশা নিয়ে গিয়ে এসেছিলেন, শিখেছেন, আমরা কতটুকু শেখাতে পেরেছি সেটা না হয় নাই বললাম, আপনারা কতটুকু শিখতে পেরেছেন সেটাই আমাদের সার্থকতা। এবং আমরা যা শিখেছি সেটা দিয়ে যদি আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফ বা পরবর্তী সময়ে যদি কোনো কিছু আর্ন করতে পারেন বা কোনো কাজে লাগে, সেটা হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা হয়তো যতটুকু আপনারা প্রত্যাশা করেছিলেন কতটুকু দিতে পেরেছি সেটা বিচারের ভার আপনাদেরই। আর ইন ফিউচারে আমরা একটা বড় প্রজেক্টে হাত দিচ্ছি আমরা, আপনারা সবাই আশা করবেন সেখানে বাচ্চাদের নিয়েই কাজ হবে সবচেয়ে বেশি। এবং আপনারা যারা পর্দার মধ্যে, আপনারা যারা মা বোন রয়েছেন, বিশেষ করে আমাদের 6, 7, 8, 9, 10-এর যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে টেকনিক্যাল জ্ঞান বা প্রযুক্তিগত জ্ঞান, এই যে ক্যানভা যেগুলো আপনারা শিখলেন, এআই যারা যেটা শিখলেন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনের কাজ, ওয়েব ডেভেলপমেন্টের কাজ, ভিডিও এডিটিং এর কাজ, ইউটিউবের ভয়েস ওভার জেনারেট এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট কাজ, এমএস ওয়ার্ড এক্সেলের কাজ, জিমেইল ওপেন করা, গুগল ড্রাইভ ইউজ করা, গুগলের ক্লাসরুম ইউজ করা, আর বিভিন্ন ধরনের ক্যানভা দিয়ে ডিজাইন করে নিজের প্রয়োজনের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা বড় প্রজেক্টে হাত দিচ্ছি। যারা আমাদের স্পেশালি স্কুল কলেজ, কলেজ পর্যন্ত আমরা যাব না, 6, 7, 8, 9, 10, সর্বোচ্চ 9 পর্যন্ত হয়তো যাব, এই ক্লাসগুলোতে যারা পড়েন সে সমস্ত বাচ্চারা নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা এই সমস্ত টেকনোলজিক্যাল জ্ঞান না থাকার কারণে স্কুল লাইফে যেরকম
বঞ্চিত হচ্ছে। পাশাপাশি পরবর্তী যখন ফিউচার লাইফে তারা আরো বিভিন্ন জায়গায় কর্মের জন্য যায় বা কাজের জন্য যোগ দিতে যায় বা পড়াশোনার জন্য যোগ দিতে যায়, তখন তাদের এই টেকনোলজিগত জ্ঞান না থাকার কারণে তারা কিন্তু অনেক পিছিয়ে পড়ছে। তাই এদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে করে তারা, আমরা যে ক্লাসগুলো ফ্রিতে করাচ্ছি তারাও যেন সেই ক্লাসগুলো পেতে পারে, ফ্রি অফ কস্টে পেতে পারে। পাশাপাশি একাডেমিক যে নলেজগুলো রয়েছে বা একাডেমিক যে শিক্ষা রয়েছে, স্পেশালি বাংলা, ইংরেজি, ম্যাথ, বিজ্ঞান, সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা টিচার দিয়ে তাদেরকে সাপোর্ট করে দিতে পারি, সেক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু পেমেন্ট করতে হবে। তবে পেমেন্টটা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো অনেক বেশি টাকা নেয় সেরকম হবে না, অপেক্ষাকৃত কম হবে, এবং যারা বাবা মা আছেন তাদের একটা সামর্থ্যের মধ্যে থাকবে যাতে করে তারা কিস্তিতেও দিতে পারে। এবং আমরা তাদের কাছ থেকে ওই পরিমাণ টাকাই নিব, বা হয়তো ফিস পে করতে হবে যাতে করে আমাদের যে এইগুলো পরিচালনা করতে যে ফিসগুলো লাগে, যে খরচগুলো প্রয়োজন হয়, সেই প্রয়োজনগুলোর জন্য আমরা মিট আপ করতে পারি। সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের সেই প্রোগ্রামটা হয়তো আগামী দিনে লঞ্চ হবে। আশা করি আপনার যারা বাবা মা আছেন এখানে, তারা অবশ্যই বিষয়টা মনে রাখবেন, এবং আশেপাশে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, ছোট যারা আছে তাদেরকে বলবেন যে আমরা জানুয়ারি থেকে এই ধরনের একটা প্রজেক্ট শুরু করব। অপকৃত কম যারা, আর যে সমস্ত বোনেরা পর্দার মধ্যে থেকে বাইরে যেতে খুব অনেক সময় প্রবলেম হয়, ক্লাস করতে যেতে বা টিচারের কাছে যেতে অনেক সময় সমস্যা হয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা চেষ্টা করে মাথায় রেখে কিন্তু আমরা এই প্রোগ্রামটা চালু করার চিন্তা ভাবনা আছে। তো আপনারা যারা আমাদের সাথে এখানে এতদিন ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের আইটিভিটির পক্ষ থেকে, ইটিডিবির পক্ষ থেকে, বা আমাদের যে প্রতিষ্ঠান রয়েছে ইব্রাহিম টেকনিকি, বই আছে, ল্যাপটপ আছে, সমস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অন্যান্য যারা মেন্টররা আমাদের সহযোগিতা করেছেন তাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনারা আগামী দিনগুলোতে আরো সুন্দর ভালোভাবে কিছু করবেন সেই প্রত্যাশায় নিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি। আপনারা যদি কোনো বক্তব্য বা কিছু বলতে চান অবশ্যই সেটা অবশ্যই আমরা শুনবো, শোনার চেষ্টা করব। তো যদি কেউ হ্যান্ড রেজ করেন আমি, জি আমার স্যার, সুবিধা হয় আপনি তো বলেছিলেন যে দিব। আপওয়ার্কের কাজটা পরে দেখাবেন বা এরকম কিছু। তো আমাদেরকে যে ক্যানভার কাজটা যে দেখালেন না, যে নেটের সমস্যার জন্য আলাদাভাবে একটা ভিডিও করে ইবুকের যে ভিডিওটা দিলেন, ওভাবে যদি কোনো সময় হয় তাহলে আমাদের কি আপওয়ার্কের অ্যাকাউন্টে কিভাবে খোলে, মানে যদি সময় থাকে আর কি, আচ্ছা, দেখা যাবে তাহলে ইনশাল্লাহ, অবশ্যই একটু আমরা চেষ্টা করবো ভিডিও আপন। করে আমাদেরকে ক্লাসরুমে দেন। যদি দেন আর কি, তাহলে আমাদের সবার জন্য আচ্ছা উপকার আচ্ছা, হবে। ইনশাল্লাহ অবশ্যই বর্তমানে থাকবে। আমি এই রেকর্ডটা শেষ করে দিচ্ছি, আপনারা যদি আর কোনো স্যার, কথা ওই বলতে চান সেই রেকর্ডটা আমি অনেক আলাদা কিছুই মানে জানার জন্য অনেকবার বিরক্ত করেছি আপনাকে, এবং মানে সকল স্যারকেই বিরক্ত করেছি। মানে যদি কোনো সময় বেয়াদবি করে থাকি স্যার, মাফ করে দিবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, অনেকে হাত আর তুলেছেন, অনেকের স্যার, কথা আমার হয়তো জন্য আছে। একটু দোয়া করবেন। আসলে সামনে পরীক্ষা দেখে না, আমি দোয়া তো অবশ্যই ইন্টারভিউ করবো। গুলো আমরা ভালো করে দিতে আমরা পারি নাই। আমরা জানুয়ারিতে যে পরবর্তীতে কোনো ভালো কোর্স থাকলে আমি ইনশাল্লাহ যুক্ত হব।